তার আদর মাতার স্নেহের কল, বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলরল। প্রিয়তমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম, ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালা নিঝুম। ধরণীর বুকে যত আশা আর রচিন সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হাই আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে। সারা নাহি পেয়ে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে, তুমি হাসিবে সবারে কাঁদায়া সবার অশ্রু মেখে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমনেতে হাই পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিনু ভবে, একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের, অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি, অগ কবর গাহের মাটি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ, যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাহফিলে এনে হাজির করেছেন। তাই আমরা সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখরি पैगंबर নবী আহমদ নবী মোহাম্মদ নবী তাসিন নবী মাসিন আশরাফুল আম্বিয়া সফিউল মুজলামিন রহমাতুল্লিল আলামিন নবী মুদাসসির নবী মুজাম্মিল নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजो बुजुर्गो दोस्तों, গ্রন্থ মুকুট আল কোরআন থেকে বিক্ষিপ্ত কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবেদন রাখবো। এই আবেদনটা রাখার পরেই আমার বক্তব্য শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আমার বক্তব্যের বিষয়টা আমি আগে বলে দিই। আমার বক্তব্যের বিষয় হলো মত। মত লাইসাল ফত। মত এমন জিনিস যা কোনোদিন হাতছাড়া হয় না। আপনি ভুলে গেলে সে আপনাকে ভুলবে না।
তো এই মওতকে কেন্দ্র করে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমি আপনাদের কাছে একেবারেই নতুন, শুধু নতুন নয়, একেবারেই নতুন। আমার জীবনে এই রাস্তায় একবার গিয়েছি, বাংলাদেশ গেছিলাম, লক্ষ্মীপুর থেকে মানকের চর হয়ে রহিমারি হয়ে। তবে বক্তব্য জগতে আজকে আমি আপনাদের কাছে একেবারেই নতুন। যাই হোক, আমি বক্তব্য শুরুতে মাত্র ছোট ছোট দু তিনটি কথা বলবো। এত পানি দিলে লোক ভাববে যে জলাশয়, রাখেন এক যথেষ্ট। এবার আপনারা চুপ করে বসেন, সবাই যদি নড়াচড়া করেন তো ডিস্টার্ব হবে। আপনারা আমার কথার দিকে ধ্যান দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মজলিসে বসা শিখিয়েছেন। আমার বক্তব্যের বাইরে 2 মিনিট কথা বলছি। ইসলাম এমন একটা ধর্ম যার প্রতিটি কাজের দলিল আছে। পেচ্ছাপ করবেন তার দলিল আছে, পায়খানা কেমন করে করবেন তারও দলিল আছে, কেমন করে শুবেন তারও দলিল আছে। মানুষের মায়ের কোল থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে দলিল আছে। এর নাম ইসলাম। এর জন্যই ইসলাম সুন্দর। তো একটা মজলিসে বসার কি কোনো দলিল নাই? আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুজাদালায় বলছেন, তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমরা যখন মজলিসে বসবে তো সামনের দিকটা ঘেরে পেছনটাকে ছেড়ে দাও। এতে লাভ কি হবে? যখন তুমি সংকীর্ণ জায়গায় পড়বে, কবরে হাসরে, তো আমি আল্লাহ তোমাকে প্রশস্ত জায়গা দিব। তো ভাই এই আমলটা সকলকে করতে হবে। একদম সামনে চলে আসেন, যতটি মানুষ আছেন সবাই আল্লাহর ওয়াস্তে। যদি রসুলকে ভালোবাসেন, রসুল মজলিসে জমে বসতে বলেছেন। যারা রসুলকে ভালোবাসবেন তারা আর বসে থাকতে পারবেন না। এই দেখেন আমার হাতের দিকে তাকান, এই যে বক্সটার নিচে এইখানটা ফাঁকা আছে, পুরো জায়গাটা পুরা করে নেন মাশাআল্লাহ। এই বক্সটার এখানে একটু আগে আসেন, ওগুলোকে পুরা করেন সবাই। যতক্ষণ সুন্নতের তরিকায় না বসবেন ততক্ষণ দিলে জজবা আসবে না এবং দিলে হৃদয়গ্রাহী হবে না কথাগুলো। বিধায় আপনারা সুন্নতের তরিকায় বসেন। ওখানটা ফাঁকা থাকলো কেন? কোনো অসুবিধা আছে? মাশাআল্লাহ আগে আসেন, এই জায়গাটা পুরা করেন। ভাই আপনারা উঠে আসেন, আল্লাহর জন্য আপনি উঠে আসবেন তো আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াবে। কোরআনের কথা বলছি। এই জায়গাটা উঠে আসেন, এই জায়গাটা। কোন আল্লাহর গোলাম আছেন আল্লাহকে খুশি করার জন্যে, রসুলকে খুশি করার জন্যে উঠে আসেন, আল্লাহর জন্যে উঠে আসেন। এত বলার প্রয়োজন কেন করবে? এই যে এই জায়গাটা খালি পুরা করেন ভাই, নাইলে খারাপ লাগে। দেখেন আপনারা একটু ভাবেন, আমি আপনাদেরকে ভাবতে বলছি। এর মধ্যে অনেক লাভ আছে, ফায়দা আছে। আপনারা ভাবেন, আল্লাহর রাস্তায় এই জায়গাটা পুরা করি ভাই। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, এই জায়গাটা পুরা করি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যিনি রসুলকে ভালোবাসেন উনি উঠে আসবেন, তাছাড়া তো সবাই উঠতে পারবেন। আপনার সামনে জায়গাটা ফাঁকা, চলে আসেন, একদম ইনার পেছনে চলে আসেন। হ্যাঁ চলে আসেন, জুতো চপ্পল যা আছে নিয়ে চলে আসেন, নাইলে হারিয়ে যাবে আবার। অন্য টেনশনে ফিল করবেন। ওইটা পুরা করেন, ফাঁকাটা পুরা করেন। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। 4টা কথা। জায়গা ছাড়ো, আগে বাড়ো, নাম পাল্টাবে, দাম বাড়বে। আপনারা কয় রিকাত এশার নামাজ পড়েছেন? ফরজ নামাজ কয় রিকাত? 4। আমি 2 রিকাত পড়েছি। লেন, জায়গা ছেড়ে বিদেশে গেলে আল্লাহ ফরজ নামাজ কনসিডার করে দিচ্ছেন। তো আপনার ইজ্জত বাড়বে। একটু আল্লাহর জন্য আগে বাড়েন ভাই, ফাঁকাটা পুরা করেন। যতক্ষণ না সুন্নতের তরিকায় বসা হবে আমি কথা বলবো কেমন করে? গাফেলকে দিনের কথা বলা যায় না। এই জায়গাটা পুরা করেন। আমি অনেকক্ষণ থেকে বলছি, জি আসামের লোক তো এত শক্ত নই ভাই, এখানে কেন এত শক্ত? আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাকি? এখানে থাক, আমি ঠিক ইশারাই নিব, আপনার টেনশন নেই। একটু আগে আসেন, আল্লাহর জন্য আগে যান। দেখেন, সামান্য 10 হাত আগে আসতে পারছি না, কিন্তু একদিন দুনিয়া ছাড়তে হবে। আমি ওই কথাটাই এখনই বলছিলাম যে আমরা সামান্য জায়গা ছাড়ছি না, কিন্তু একদিন দুনিয়া ছাড়তে হবে। এটা যেন আমাদের মাথায় থাকে।
যার সামনে জায়গা ফাঁকা হয়েছে উনি পুরা করে নেন আল্লাহর রাস্তায়। এখন আমি আমার বক্তব্যের দিকে আগাচ্ছি। মত কোনো জগৎ নয়। আমি একটু মারেফাতের তথ্যর উপরে 2 মিনিট কথা বলবো। আমরা কিন্তু প্রত্যেকে যাত্রী। এখানে যে আমরা বসে আছি, যদি আমি জিজ্ঞেস করি আপনারা কি করছেন, তো বলবেন যে চুপ করে বসে আওয়াজ শুনছি, নসিহত শুনছি। আলহামদুলিল্লাহ, নসিহত শুনছি, ঠিক আছে, কিন্তু কি আমরা বসে আছি? আমরা বসে আছি না দৌড়ছি? এই কথাটা খেয়াল করেন। এই যে লোকগুলো, আপনারা আমার সঙ্গে একটু মুখে কথা বলবেন, আপনারা বসে আছেন না দৌড়ছেন? বসে আছে, এটা সত্য কথা। তা আপনারা কথা বলছেন না কেন? একটু মুখ খুলেন, মুখ খুললে ভালো লাগে। দেখেন, ট্রেনে 2 জন দিল্লি যাচ্ছে কিংবা গুয়াহাটি যাচ্ছে, একজন আরেকজনকে 1 কাপ চা খাওয়ালো, ও জানলার ধারে চুপ করে বসে আছে। তখন ওকে জিজ্ঞেস করছে, এই তুই কি করছিস? বলছে দেখতে পেয়েছিস না আমি বসে আছি। আচ্ছা, ও বসে আছে না দৌড়ছে? বলেন, বসে আছে। এ তখন ঠিক করে হেসে দিল, বসে তুই নাস, তুই দ্রুত গতিতে গুয়াহাটির দিকে দৌড়ছিস। তুই যে জিনিসটার উপরে চেপে আছিস সে তোকে নিয়ে দৌড়ছে। কথাটা বোঝাতে বললাম? আসলে আমরা কেউ বসে নাই। আল্লাহর কালাম পাক বলছেন, তোরা দ্রুত গতিতে কবরের দিকে দৌড়ছিস। আমরা কিন্তু এটা চোখে দেখতে পাই না। আমরা টোটাল যাত্রী। এখনো আমাদের যাত্রা শেষ হয়নি। আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের যাত্রা শেষ হবে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তার আগে আমরা কেউ বসতে পাবো না। বসার জায়গা পৃথিবী নয়। এ পৃথিবী रहने का जगह नहीं है। ये पृथ्वी रहने का जगह नहीं है। यहाँ आना है जाने के लिए, आने के लिए आना नहीं। अगर आने के लिए आना होता तो कोई जाता नहीं, जगह भी मिलता नहीं। পৃথিবীতে মানুষ আসেছে কেন? যাওয়ার জন্যে। একটু এই তথ্য কথাগুলো শুনেন। যাওয়ার জন্য এসেছে, এখানে থাকার জন্য কেউ আসেনি। যদি এখানে থাকার জন্যই আমাদের আশাটা, আগমনটা হতো, তাহলে আজকে জায়গা মিলতো না, আর কেউ যেত না। হযরতে আদম, ইব্রাহিম, সলে, হুদ, ইসমাইল, সব নবী, সুলাইমান আর দাউদ বেঁচে থাকতো, আজকে কেউ যেত না। কিন্তু এটা যাওয়ার জন্যে। আমরা যে পৃথিবীর ঘরগুলো করি, তো নিয়ত করি যেখানে বসবাস করবো, এই নিয়তটাই তো খারাপ। পৃথিবীতে কিছু ঘর আছে যেগুলো বানানো হয় চলে যাওয়ার জন্যে। আচ্ছা বলেন, রেলওয়ে স্টেশনে যদি কেউ দাঁড়িয়ে থাকে ছাউনির নিচে ঘরে, সে কি ওই ঘরটাতে গিয়েছে থাকার জন্যে না যাওয়ার জন্যে? বলেন, যাওয়ার জন্যে। এয়ারপোর্টটা তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে, সেটা কি থাকার জন্যে না যাওয়ার জন্যে? তো পৃথিবীটা এয়ারপোর্টের মতো, এখানে যে আসে সে যায়, এখানে কেউ থাকে না। টোটাল আমরা 6টা দেশ ভ্রমণ করি। নাম্বার 1 আলামে আরওয়া, নাম্বার 2 আলামে আজসাম, নাম্বার 3 আলামে দুনিয়া, নাম্বার 4 আলামে বারজাক, নাম্বার 5 আলামে ইয়াউমাল কিয়ামাহ, নাম্বার 6 আলামে আখিরা। একটা হলো আলামে আরওয়া, এটার নাম আত্মা জগৎ। এটা কোন জায়গায় আছে? এটা আছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা বিরাট ময়দান। সেই ময়দানটার নাম আলামে আরওয়া। তার কারণ হচ্ছে ওই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে বানালেন এবং তার পিঠে হাত দিলেন, ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো। একই এট আ টাইম
একই টাইমে কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাগুলিকে বানিয়ে নিলেন। তারপরে সেখান থেকে এক দুই করে পৃথিবীতে আসছি। এটা হলো আলামে আরওয়া, সেটা হলো জান্নাত। এরপরে হচ্ছে আলামে আজসাম, মায়ের পেট, এটা হলো দেহ জগৎ। এখানে প্রত্যেকটা মানুষকে কিছুক্ষণ সময় দিতে হয়। তাতে অলি হোক, গাউস হোক, কুতুব হোক, আবদাল হোক, পীর, পয়গম্বর, যত কেউ আছে মায়ের পেট ছাড়া পৃথিবীতে আসেনি, হযরত আদম ছাড়া। সেটা হলো আলামে আজসাম, এটা বাংলা মানে হলো দেহ জগৎ। তারপরে আমরা যেটা রয়েছে এটা 3 নম্বর স্টপেজ, এটার নাম হলো আলামে দুনিয়া। এটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎটার সামনে স্টপেজ রয়েছে আলামে বারজাখ, যার উপরে আমি কবিতা পড়লাম। সেটা হলো কবর। কবরে যে লোকটা সব থেকে কম দিন ঘুমাবে, সূরা জুমারে তাফসীরে লিখছে 40 বছর তাকে কবরে শুয়ে থাকতে হবে। সব থেকে কম টাইম যে শুবে সেটা হলো আলামে বারজাখ, মানে মরার পরের জগৎ। এবারে 5 নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, সেদিন সকলকে একসঙ্গে জমা করা হবে। একদিন একসঙ্গে আল্লাহ জমা করেছিলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে, আর বলেছিলেন আমি কি তোমাদের রব নই? এবার সেই রবের হিসাবের দিন আবার আদম থেকে নিয়ে শেষ বাচ্চাটা পর্যন্ত একসঙ্গে জমা হবে। সেটা হলো কিয়ামতের দিন। কিয়ামতের পর আমাদের 6 নম্বর জায়গা আলামে আখেরাত। আখেরাতের পর আর কোনো জগৎ নাই। আখেরাতের 2টি জায়গা, একটা হলো ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। এরপরে আর কোনো জগৎ নাই, আর কোথাও যেতে হবে না, আসতেও হবে না। জগৎ কয়টা বললাম? 6টা। যা, আপনারা মুখ খুলেন না কেন? এতটি লোক চুপ আছেন কেন? জগৎ কয়টা বললাম? 6টা। কাল কয়টা? কাল কয়টা? 2টা, এহকাল, পরকাল। আমার সঙ্গে যদি কথা না বলেন, মারেফাতের তথ্য দিয়ে আজকে অনেক কথা বলবো। আপনারা, আমার কাছে নতুন মানুষ, আমার ভাষা বুঝতে যদি অসুবিধা হয় তো বলবেন। জগৎ হলো 6টা, কাল হলো 2টা, এহকাল, পরকাল। এবার 6কে 2 দিয়ে ভাগ করেন, একটা ভাগে কয়টা পড়বে? এহকালের জগৎ হচ্ছে 3টি, আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আর পরকালের জগৎ হচ্ছে 3টি, আলামে বারজাখ, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখিরা। কবর, কবর হচ্ছে পরকালের প্রথম জগৎ। দ্বিতীয় জগৎ হচ্ছে কিয়ামত, তৃতীয় জগৎ হচ্ছে জান্নাত জাহান্নাম। বুঝতে পেরেছেন? তাহলে মধ্যখানে কে রয়েছে? 2 কালের ভিতরে মধ্যখানে কে রয়েছে বলেন? এটা হলো ভারত, সামনে বাংলাদেশ, ওটা আলাদা দেশ, এটা আলাদা দেশ। মধ্যখানে কে আছে? 0 পয়েন্ট। মধ্যখানে কে আছে? 0 পয়েন্ট। আপনারা আমার সঙ্গে কথা বলবেন, এই 0 পয়েন্টটা কি? এর নাম মত। মত কোনো জগতের নাম নয়, মত 1 সেকেন্ডের নাম নয়, এখনই ছিল এখনই নাই, এর নাম মত। চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। চোখের সামনেতে দেখি আছে আছে নাই, চোখের সামনেতে দেখি আছে আছে নাই। মুখে পানি দিতে দিতে নিতেছে বিদায়, তবু নাহি ভয়,
ভয় করিবার শক্তি দাও দয়াময়। এর নাম মত। যতক্ষণ পর্যন্ত 0 পয়েন্ট তার কাটা না পার হবেন অতক্ষণ পর্যন্ত আপনি কুড়িগ্রাম বলেন আর আপনার রংপুর বলেন আর ঢাকা বলেন দেখতে পাবেন না। তেমনি মত নামে 0 পয়েন্ট যতক্ষণ না ট্রান্সফার হবেন ততক্ষণ কিয়ামত, আখিরাত, জান্নাত, জাহান্নাম কিছুই দেখতে পাওয়া যাবে না। তাহলে মত কি মত কি মত কি মত হচ্ছে একটি কাপড়ের পর্দা। মত কি মত হচ্ছে একটা যানবাহন, যেমন মোটরসাইকেল বলেন, মারুতি বলেন, সুজুকি বলেন, এইগুলো যেমন স্থানান্তরিত করে যানবাহন, মত একটি যানবাহন। মত কি মত কি মত হচ্ছে একটা খাদ্যবস্তু। এর মতো বড় খাবার জিনিস আর পৃথিবীতে নাই। এত দামি খাবার, আপনি যত কিছু খাবার খাচ্ছেন সব থেকে দামি খাবার হলো মত। আল্লাহ কোরআনে বলছেন মত হচ্ছে একটা খাদ্যবস্তু। তাহলে কি কি বললাম? মত হলো একটা যানবাহন, মত হচ্ছে পর্দা, মত হচ্ছে খাদ্যবস্তু। মতের 4টা পা আছে, মতের 2টি কান আছে, মতের নিজস্ব প্রাণ আছে। মত চতুষ্পর প্রাণীর মতো, একদিন মতের মত হবে। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী বলছেন মত নিজে একদিন মরবে। অতএব মত হলো একটা চতুষ্পর প্রাণী। শুধু তাই নয়, পৃথিবীর কোনো মানুষ মরে না। কোরআন বলছে মানুষ কোনো দিন মরে না। যদি মানুষ মরে যেত তাহলে কিয়ামতের দিনে বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ, বিচার হবে কার? কে বলে মানুষ মরে? আমি বুঝলাম না ব্যাপার। পঞ্চ আত্মা পঞ্চরেপ দেহের মাঝে আর হায়াত মত নামে তিনি চালাচ্ছেন কারবার। কে বলে মত মানুষ মরে? মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। অতএব মানুষ কোনো দিন মরে না। যেগুলো আপনি ভাবছেন মা নাই, আব্বা নাই, দাদা নাই, দাদি নাই, মারা গেছে, কিন্তু আমার রব বলছে তারা কেউ মরেনি, জমা আছে। অতএব বন্ধুরে, মানুষ কোনোদিন মরে না। মতের ভিতরে যে কত সাবজেক্ট আছে। একটা মৃত ব্যক্তি মানুষকে কথা বলে চলে যায়। জি, আপনাদের সামনে আমি একটু দর্শন কথাকে 3 বার বলবো। যারা যুবক, ইয়ং বাচ্চা, যারা বাবা মুখস্থ করে লাও। একটা জীবিত ব্যক্তি মৃত্যু হওয়ার পর, একটা জীবিত ব্যক্তি মৃত হওয়ার পর সে সমস্ত পৃথিবী আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে কিভাবে ধীরে ধীরে কবরে ঢুকছে, এই দৃশ্যটা দেখার পর কোনো জীবিত ব্যক্তির যদি ধ্যান ধারণা চেতনা না ফিরে, তাহলে তাকে পৃথিবীর কোনো কলেজ আর মানুষ বানাতে পারবে না। পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে মত। আল্লাহর নবী বলছেন, যদি তুমি কোনো জানাজায়
যাও তাহলে 1 কিরাত 1 উহুদ পাহাড় নেকি পাবে। আর যদি মৃত্যুর সঙ্গে থাকো 24টা সময়টা দাও এবং দাফন করে সমস্ত ক্লিয়ার করে যদি আসো তাহলে 2 উহুদ পাহাড় নেকি পাবে। এ কথা তো নবীজি বললেন না যে ওই মৃত্যু ব্যক্তি নেকি পাবে, বরং বলছে জীবিত তুমি পাবে। তার মানে এতটা নেকি কেন দেয়া হলো? যেমন বাচ্চা ছেলেদেরকে স্কুলে খাবার দেওয়া হয়, ওই লোভে যেন ছেলেটা স্কুলে গিয়ে শিক্ষিত হয়ে যায়, স্বাক্ষর হয়ে যায়। তো আমার নবী এত বড় ফজিলত জীবিতকে দিল, তার কারণ যে মৃত্যু ব্যক্তিকে দেখুক। পৃথিবীর সব থেকে বড় অনুশীলন, সব থেকে বড় লেসন, সব থেকে বড় সাবজেক্ট হচ্ছে মৃত্যু ব্যক্তিকে 2 চোখে দেখা। আর এই দেখার পর তোমাকে নিজের চেতনাকে ফিরিয়ে নিতে হবে, নিজের রাস্তাকে ঠিক করে নিতে হবে। কারণ একটা মৃত ব্যক্তি সমস্ত মাল আত্মীয় স্বজনকে ছিন্ন করে কেটে কেমন ভাবে নিজের দেশে চলে যাচ্ছে, এই দেখার পরে যদি কারো নজরে তার চেতনা না ফিরে আসে, সে যদি নিজের রাস্তাকে চেঞ্জ না করতে পারে, পৃথিবীর কোনো মাদ্রাসা, কোনো মক্তব, কোনো ওলি, কোনো গাউস, কোনো কুতুব, কোনো আবদাল ওই রকম বেঈমানকে আর ইমানের রাস্তা দিতে পারবে না। অতএব মত হলো পৃথিবীর সব থেকে বড় সাবজেক্ট। একটা মৃত ব্যক্তি তোমাকে যে জ্ঞানগুলো দিয়ে চলে যায়, সে বলে বন্ধুরে একটু আগে আমি বিবির ছেলে, নানা পুতি, দাদা, মন, ভাই, মা বাপের প্রেমের জগতে ডুবেছিলাম, মালমত্তা, গাড়ি বাড়ি সমস্ত প্রেমের জগতে ডুবেছিলাম, সেগুলোকে ভেবেছিলাম আমার সঙ্গ ছাড়া হবে না। মৃত এমন একটা বস্তু সবগুলোকে আমার কেটে তছনছ করে দিয়েছে, এখন শুধু আমি আমল ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারছি না। এই দৃশ্যটা দেখার পর যদি কোনো জীবিত ব্যক্তি সে তার রাস্তা খুঁজে না পায়, তার মধ্যে এর মতো নিরেট মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। একটা কথা জিজ্ঞেস করি, আমি তো আপনাদের কাছে নতুন মানুষ, আমার কথা বুঝতে পারছেন তো? জি, আল্লাহু আকবার। খুব খুশি হলাম, বোঝা যখন যায় তখন আমি খুশি হলাম। গরম লাগছে, এখন কথা বলতে বলতে গরম লাগছে। জি, আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার দুটো একটা কথা জিজ্ঞেস করি, পৃথিবীতে আগে পুরুষ এসছে না মহিলা? পুরুষ। কে? আদম। পৃথিবীতে আগে রাত এসছে না দিন? জি, আগে রাত। কোরআন বলছে ওয়াগতাসা লাইলাহা ও আখরাজা জোহাহা, আমি রাতের আঁধার দিয়ে বিশ্বকে ঢেকে দিয়ে তার ভিতর থেকে দিনকে বের করলাম। পৃথিবীতে আগে আগুন এসছে না পানি? আগে পানি এসছে। এইভাবে অনেক কথা আছে, অনেক অনেক কোরআনে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো এবার বলেন, আগে হায়াত না আগে মত? এতগুলি লোক কথা বলে না, আগে মত না হায়াত? বলছে মত। ও হায়াতি হলো না তো মরবে কখন, তাই না? মরবে কে? যার হায়াত আছে সে। তুম আগে আগে হায়াত না আগে মত? জি, আগে মত, আগে হায়াত নয়। এটাই আমাদের ভুল ধারণা। মৃত কয়বার? একবার নয়, 2 বার মরতে হয়, আমরা এটাও জানি না। কোরআন থেকে বলছি, ওই জন্য আমি বললাম যে আজকে মারেফাতের তথ্য কথা বলবো। আগে মত। কে বলেছেন? কে বলেছেন? কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা, আমি আগে মওতকে বানালাম, তারপরে ওয়াল হায়াতা,
এরপরে আমি হায়াতকে বানালাম, মৃতর পেট থেকে হায়াতকে টেনে বের করেছি, মৃত বস্তুর পেট থেকে হায়াতকে বের করেছি। এর একটা সহজ উদাহরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। আমি হায়াতকে মায়াতের ভিতর থেকে বের করেছি, মৃতর ভিতর থেকে আমি হায়াতকে জন্ম দিয়েছি। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি। এরপরে আবার মাইয়াতকে আমি হায়াতের ভিতর থেকে বের করেছি। অতএব আমার কারিশমা হলো ডিমকে খেতে গেলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না, শুধু ভেঙে গরম তেলেই দিলে হবে। এটা যদি হায়াত থাকতো তো কালেমা পড়ে জবাই করা লাগতো। আল্লাহ বলছে ডিমের ভিতর থেকে যেমন আমি বাচ্চাকে বের করে তোমাদের হাতে দিয়েছি, আবার এই হায়াতের ভিতর থেকে মৃত ডিমকে বের করে এরকম আমি মৌতের ভিতর থেকে আমি হায়াতকে বানিয়েছি। আগে মৌত, তারপরে হায়াত। এবার প্রমাণ হয়ে যাবে, সূরা বাকারার আয়াত প্রমাণ করে দেবে, আগে মৌত তারপরে হায়াত। মৃত কয়বার? জোরে বলেন কয়বার? আপনারা যদি আস্তে করে কথা বলেন তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো। রাগ করেন তো যাই করেন, আপনারা আমার উপরে রাগ করছেন নাকি? আমি একা কেন বকবো, আপনাদেরকেও তো বকাবো। ক্লাস করার নিয়ম হচ্ছে বুঝলো কিনা সেটা তো টেস্ট করতে লাগবে, তাই না ভাই? জি। আর আপনারা বাংলাদেশের পাশে বাস করছেন, এত দুর্বল হলে হবে? বাংলাদেশের শ্রোতাদেরকে দেখবেন তো একবার, প্রতি বছর বাংলাদেশে 2 মাস থাকতে হয় আমাকে। তো আপনারা একটু আল্লাহর হস্তে আওয়াজ দেন। মানুষ যখন রেগে যায়, খুব রেগে গেলে কি বলে, তোকে দেখে নিব, মূর্তি তো একবার হবে। ওর হিসাবে কি দাঁড়িয়েছে, মূর্তি তো একবার হবে, কিন্তু আসলে মৌত কয়বার? 2 বার। চলেন কোরআনের আয়াত দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে দিলেন সুম্মা মানে কি? সুম্মা, সুম্মা মানে আবার, আবার। সুম্মা মানে, আপনারা বলেন সুম্মা মানে আবার। একটা ছেলে মাইকটা খুটখুট করছে, ওর হাতটাকে আমি সরিয়ে দিলাম, এনার হাতটাকে আমি সরিয়ে দিলাম, এইদিকে আমি তাকিয়েছি, খুটখুট করছে। এবার আমার মুখ থেকে কি বের হবে? আবার। আবার মানে ওই ঘটনা আরেকবার ঘটিয়েছে, তবেই তো আবার শব্দ বের হয়। আর ও যদি প্রথম করে তো ওটা আবার বের হবে না। এই হাতটা সরা, এটা প্রথম বলবো, দ্বিতীয়বার যখন হাত দিবে তখন কি বের হবে? আবার। এবার আল্লাহ কি বলছেন, তোমরা কেমন করে ওই আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহর সঙ্গে কেমন করে তোমরা কুফরি করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। আমরা কোথায় ছিলাম? আমার বয়স 52 বছর, তাহলে 52 বছর থেকে 53 বছর আমি কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম। তাহলে 54 বছর আগে আমি কোথায় ছিলাম? মা বাপের রক্তে ছিলাম। তাহলে আর একটু পেছিয়ে যান, 55 বছর 56 বছর আগে কোথায় ছিলাম? আমি ছিলাম ফলের ভিতরে, ফ্রুটের ভিতরে, আমি ছিলাম শাক সবজির ভিতরে, সূর্যের আলোতে, চাঁদের সূর্যের কিরণে, চাঁদের রশ্মিতে ছিলাম। গোটা শাক সবজিকে আমার মা বাপ খেয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তোদেরকে তিলে তিলে তিলে
অস্তিত্ব দিলাম কেমন করে? একটা দুইটা মেশিন পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষ বানানোর জন্য। একটা মেশিনের নাম পুরুষ আর একটা মেশিনের নাম মহিলা। একই গাছের ফল, একই গাছের ফ্রুট, একই মাটির শাক সবজি, একই গরুর মাংস, একই নদীর মাছ। মহিলা নামে যখন মেশিনে ঢুকে যাচ্ছে, সেটা রক্ত হচ্ছে, রক্ত থেকে বীর্য হয়ে তার থেকে আপনার কিনা ডিম্বাণু হচ্ছে। আর ওই গাছের এই ফল যখন পুরুষ খেয়ে নিচ্ছে, আমার আল্লাহর কারিশমা, তার রক্ত থেকে শুক্রাণু হয়ে যাচ্ছে। তারপরে আমি আস্তে আস্তে তোদের দুইজনকে মা বাপের প্রেমের বন্ধনে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে আমি পৌঁছিয়ে দিলাম। তারপরে আমি আল্লাহ তোদেরকে বানালাম। এরপরে ভেবেলে তোদের প্রথমে তো অস্তিত্ব ছিল না, তোরা মৃত অবস্থায় ছিলি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোরা ছিলি মৃত। ফাহিয়াকুম, আমি তোদেরকে জীবিত করলাম, তোদেরকে প্রাণ দিলাম, সুন্দর চেহারা বানালাম, তোদের চেহারা সুঠাম তৈরি করলাম, সুন্দর সুন্দর পরীর মতো চেহারা বানালাম। এরপরে কি করব? সুম্মা ইউমিতুকুম, তোদেরকে মারব। সুম্মা মানে আবার, সুম্মা মানে আবার, এখনই শিখালাম। সুম্মা মানে আবার তোদেরকে মারব। তার মানে এক সময় মৃত ছিলাম, আল্লাহ বলছে আবার তোদেরকে মারব। সুম্মা ইউহীকুম, আবার তোদেরকে জীবিত করব। এই মরাটাই তোদের শেষ নয়, কবরে তোদেরকে আবার আমার জীবিত ঘটানো হবে, হাসরে তোরা জীবিত ঘটবি। সুম্মা ইলাইহি তুরজাউন, যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল আলামে আরওয়াতে, সে রবের কাছে তোদেরকে ফিরে যেতে হবে। জি, আল্লাহ এমন একটা রাস্তায় ছেড়ে দিয়েছে, পালাবার রাস্তা নাই। যে যা করবে কর, তার কাছে আবার যেতে হবে। গতকালকের বক্তব্যের বিষয় ছিল ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না ইলাইনা হিসাবাহুম। আয় আমার কাছে হিসাব দিতে হবে তোদেরকে। কিসের হিসাব লো আমি জানি, কিন্তু পালাতে কেউ পারবে না। হাপরে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবে কোথা? তুমি তার কাটা পার হয়ে বাংলাদেশ যাবে, কিন্তু আজরাইল সব জায়গা যাবে আর পৌঁছাবে তার কাছেই, যার কাছ থেকে তুমি পালাতে চাইছো, কিন্তু কোনো উপায় নাই। তাহলে দেখেন মওতকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে তোরা মৃত ছিলি, আমরা মৃত ছিলাম, তিনি আমাদেরকে প্রাণ দিয়ে সঞ্চার করেছেন, তবেই তো তিনি আমাদের প্রভু, তবেই তো তিনি আমাদের আল্লাহ। জি, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান, তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মিটান, তিনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের, জোরে বলেন সব। আমি যখন বলবো তখন আপনারা জোরে বলবেন সব। আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। যা দরকার তার কাছে চাও। তাহলে আমরা মৃত ছিলাম। দেখেন আর একটা জায়গায় কোরআনে বলেছে দুবার মওত দুবার হায়াত। ওটা কোথায় বলেছে জানেন? সূরা মুমিনে বলেছেন, যখন কিয়ামতের মাঠে বিচার শুরু হবে আর জাহান্নাম জ্বলবে, জাহান্নাম কথা বলবে আল্লাহর সঙ্গে, জাহান্নামের পা আছে হেঁটে আসবে, মুখে লাগাম লাগানো থাকবে, এক একটা জাহান্নামের মুখে 70,000 লাগানো থাকবে। মা কুল্লি জিমাবিন সাবিনা আলাফিন মালাকিন, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর জাহান্নাম আল্লাহকে বলবে গর্জন মেরে, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, এ আল্লাহ সেই বেঈমানেরা কই? এইভাবে যখন আসবে, তখন কিছু লোক নিজেকে চালাক মনে করে আল্লাহর কাছে হিসাব শুরু হওয়ার আগেই সারেন্ডার হবে। বুঝতে পেরেছেন কথাটা? হিসাব শুরু হওয়ার আগেই সারেন্ডার হবে। তারা কি বলবে জানেন? তারা বলবে ক্বালু রব্বানা আমাতানা স্নাতাইনি ওয়াহিয়াইতানা স্নাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ও আমাদের মাবুদ, মৃত যে দুইবার আর জীবিত যে দুইবার ভালো করে বুঝতে পারেনি, মানুয়ার ভালো করে বোঝাতে পারেনি। আজকে আমরা এই জগতে এসে দেখছি মৃত দুইবার জীবিত দুইবার। এখন আমাদের চোখ খুলে গেছে। মাবুদ রে, একটা রাস্তা বলে দাও যেদিকে পার হয়ে গিয়ে আমি আবার আমল করে ভালোভাবে আসব। বান্দা নিজে স্বীকার করবে যে আল্লাহ রাস্তা বলে দাও। তো
তো ভাই আর কোনো রাস্তা থাকবে না, যাক এটা অন্য সাবজেক্ট। তাহলে মওত কয়বার বললাম? দুইবার। এবার শোনেন, এই যে আমি পানি খাচ্ছি, আপনারা তো আসামের মানুষ, আসামের ভাষাতে কি বলেন জানি না, বাংলাতে পানি খাওয়াকে বলে ঢক ঢক করে খাওয়া। এটা বাংলায় কি, তাই তো? আচ্ছা, আর চাকে খাওয়া কি বলে? চুমুক দেওয়া। আমি যদি বলি যে না চা খাবো না, তখন ভাই বলবে যে না মিষ্টি নাই, এক চুমুক দিয়ে দেখো। তাহলে চাটা কি বলে? চুমুক দেওয়া। এই ভাষাগুলো বুঝেন? তাহলে ঢক ঢক করে খাওয়া আর একটা হলো চুমুক দেওয়া। আচ্ছা, আমার হাতে মধু আছে বা তরকারি নুন ঝাল হয়েছে, দেখবো কি না, তো এইভাবে আঙ্গুলটা দিয়ে এমনি করলাম, এটাকে কি বলে? চাটা। এটা কি বলে? চাটা। উর্দু বা হিন্দিতে বলে চিখা। উর্দু বা হিন্দিতে কি বলে? চিখা। তাহলে মওতের ব্যাপারে আল্লাহ কি শব্দ ব্যবহার করছে দেখেন। আরবিতে বলে জাইকা। জাইকা, জাইকা মানে চিখা, চাটা। জাইকা মানে চিঠা, চাটা। তো এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন, কুল্লু মানে সমস্ত, নাফসিন মানে আত্মা, পৃথিবীতে যত আত্মা আমি পাঠিয়েছি, কুল্লু নাফসিন সমস্ত আত্মা, যায়িকাতুল মত, মতকে চাটবি। মানুষ মরবে, আল্লাহ কোথাও করারে বলেনি, মতকে চাটবে। আর চাটা হলে কি হবে? সুম্মা ইলাইনা তুরজাউন। ওইটা যেদিন চাটা হয়ে যাবে, সেই দিন তুমি আমার কাছে ফিরে আসবে। জি, মানুষের রুজি তার কপালে লেখা আছে, আছে না নাই? এখন একটা তথ্যবহুল কথা বলছি, কতটা বুঝতে পারবেন আমি বুঝাতে পারবো কিনা জানি না, দুর্বল ব্রেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আপনার আমার তকদির কখন লেখা হয়েছে? আমাদের সকলের ডেট অফ বার্থ এক না দুই? সবারই ডেট অফ বার্থ, জন্ম তারিখ আলাদা আলাদা না এক? কিন্তু আল্লাহর কাছে সবারই এক। আদমকে যেদিন বানিয়েছে, সমস্ত আত্মাকে সেদিন বানিয়েছে। আল্লাহর দেহের সাথে সম্পর্ক নেই, আত্মার সাথে সম্পর্ক আছে। এবার বলেন তকদির, তকদির কখন লেখা হয়েছে? তকদির যে লেখা হয়েছে আপনার আমার তকদির, আজকে আপনারা কি নিয়ত করেছিলেন? আমাকে কটাই দেবেন? না না, আমাকে কটাই দেবেন? 10:30টা। দিলেন কটায়? 11টা। এটা আপনি যতই করেন 10:30টায় দিতে পারবেন না, কারণ আমার তকদিরে লেখা আছে আমি 11:15টায় ঢুকবো, এখানে উঠবো। এর নাম তকদির। এই ঘরে খাওয়ার অ্যারেঞ্জমেন্টের কম নাই, মাছ মাংস মুরগা গরু সব আছে, কিন্তু আল্লাহ আমার তকদির মেরেছে খাবি না, মুড়ি খা, তাই মুড়ি খেয়ে উঠেছি। এর নাম তকদির। এর পরে নেমে আমি খাবো, আবার আল্লাহ এমন করে দেবে নাও খেতে পারি। তো তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে। তো তকদিরটা লেখা হয়েছে কখন? তকদিরটা লেখা হয়েছে কখন? আমার সৃষ্টি লয়, ভুল বুঝবেন না, 3 বার বলবো। পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে
পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তকদিরকে লেখা হয়ে গেছে। তো ওই দিন যখন তকদির লিখেছে, আমার এই বয়সে আমি আসাম 14 বছর ধরে আসা যাওয়া করছি, কিন্তু মানকেশ্বরের লোক আমাকে চিনবে না। আমাকে চিনবে এরা 2023 সালে, এরা ডিসেম্বরে আমাকে নেবে, 8 তারিখে দাওয়াত পাবে, রাত্রি 11:30টায় তুলবে। এগুলো সব তকদিরে লেখা হয়েছে কখন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে মানুষ ভেবেছিল করোনাতে মারা যাব, কিন্তু আমি বলেছিলাম তকদিরে যদি লেখা থাকে তো মওত হবে, নচেত হবে না। তার কারণ আল্লাহ নবী বলছেন, হে মা যে ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফিহি ফাসবত, যদি মহামারী এসে যায় পৃথিবীতে, তোমরা সফর বন্ধ করে দাও, কেউ কোনো জায়গায় যাবে না, স্থানান্তরিত হবে না, নিজের নিজের জায়গায় তোমরা বসে যাও। সারা পৃথিবী এটা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন, মাঝরে মওত আর হায়াতের মালিক হলো আল্লাহ। এটা ভেবো না যে মহামারী তোমাকে মেরে দেবে। করোনার রোগী 100-তে 100 করোনা, তাকে টেস্ট করা হয়েছে 3 বার, তার গায়ে হাত দিয়ে দোয়া করেছি, সে নিজে বলছে হুজুর আমার কাছে আসবেন না। আমি বললাম আমার মওতটা যদি লেখা থাকে পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে, তাহলে আমি করোনাতে মরবো না, চেতে মরবো না। করোনায় যদি মওতের মালিক হয়ে যেত, পৃথিবীতে একজন বেঁচে থাকতো না। এর নাম হচ্ছে তকদির। এবার যেদিন আল্লাহ তকদির লেখেন, কিভাবে তকদির লিখতে শুরু করলেন? আগে মওত লিখেছে, তার ভিতর থেকে হায়াতকে টেনে বের করেছি। আগে মওত লিখেছে, মানে বুঝাতে পারলাম? ধরেন একটু উদাহরণ দিই, আমার যে খাতাতে তকদিরটা লিখেছেন আল্লাহ, প্রথমে মওতের ডেটটা লিখেছে 2025 সালে ডিসেম্বর মাসের 12 তারিখে বৈকাল 3:25-এ মরবি। এবার আল্লাহ জানছে নূর মোহাম্মদকে আমি বয়স দেবো কত? 70 বছর। তা 2025 সাল থেকে 70 বছর হতে যত লাগে ওইখান থেকে টেনে বের করে নিয়েছে। তারপরে আমাকে মা বাপের মানে ঔরসে মায়ের গর্ভে দিয়ে তারপরে পৃথিবীর মুখ দেখাচ্ছে। প্রথম শ্বাস চালু হলো, আমার সামনে রয়েছে মওতের ডেট। আমি যতগুলো শ্বাস লিছি আস্তে 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 মওতের দিকে আগাতে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যতগুলো পৃথিবীতে পা ফেলছো, বিচরণ করছো, তোমরা কবরের দিকে আগাতে রয়েছ। সূর্য প্রতিদিন দুটি কথা বলে, যখন উঠে তখন বলে বিশ্ববাসী রে তওবা করে লাও, সুযোগ পেয়ে গেছো একটা দিন। যেদিন ডুবে যায় সেদিন বলে দুনিয়াবাসী রে তুমি কবরের দিকে একদিন রাস্তা আগিয়ে চলে গেলে, তোমার দিন একটা কাছিয়ে গেল, তুমি আর কদিন বাঁচবে তুমি জানো না। আজকে সূর্য ডুবে গেল মানে তোমার জীবনের একটা দিন মাইনাস হয়ে গেল। অতএব তকদিরে যে লেখা আছে আমার মওতের ডেট, এরপরে আমার হায়াতটা আল্লাহ লিখেছেন কতদিন দেবে, সেই রকম দিনে আমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে আনছে। আমার এই জায়গাতে নিঃশ্বাস চলছে আর মাইনাস হতে রয়েছি। জি, আপনাদেরকে একটা উদাহরণ দিই, জিন্দেগির উদাহরণ, হায়াত মওতের উদাহরণ। এটা একটা গাছ, ভালো করে তাকান, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই জায়গায় একটা মানুষ ঝুলছে, এই জায়গায় একটা মানুষ ঝুলছে, আর পায়ের কাছে আজরাইল, পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ তাকিয়ে আছে। খালি তুই পর, বাঘও পালাই না, গাছে ঢুলছে। কিন্তু বাঘ বেশি ভয়ানক না ইঁদুর বেশি ভয়ানক? যেটা বলেন, বাঘকে বেশি ভয় না ইঁদুরকে বেশি ভয়? কিন্তু মুফাসসিররা বলছে ওই গাছের ডালটা দুইটা ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর।
কট 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 করে ডাল কাটতে রয়েছে। এবার বলেন ওর কাছে বাঘ বেশি বিপদ না ইঁদুর বেশি বিপদ? ডালটা কেটে দিছে বন্ধুরে, কখন কেটে যাবে পড়ে যাবে বাঘ ছিঁড়ে তুলে নেবে। আমরা হাসছি ভাবছি হয়তো কোনো লোকের ব্যাপার না, এটা মারেফাতের তত্ত্ব বলছে আমরা সবাই বয়সের গাছে চেপে আয়ুর ডাল ধরে ঝুলছি, আর আজরাইল আমার পায়ের তলায় ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার মারছে। কিন্তু তোমার বুঝে আসছে না, তোমার বয়সের ডালটা দুটি ইঁদুরে কাটছে, একটা দিন আর একটা রাত। কট 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 করে কেটে গেছে। যেদিন ডাল কেটে যাবে আয়ু শেষ হয়ে যাবে, আজরাইল নিয়ে চলে যাবে। অতএব তুমি ডাল ধরে ঝোলা মানুষ কেমন করে হাসি ঠাট্টা করতে পারো, আর কেমন করে ফ্রি ফায়ার খেলতে পারো, আর কেমন করে বেইমানি করতে পারো, সুদ জুয়াতে মদে বসে থাকতে পারো, তুমি কি জানো তোমার ডালটা আর কতদিন আছে? এটাকে কি বলেন? কাটাটা করাত। দুই মুখা করত দেখেছেন? যেতেও কাটবে আসতেও। আল্লাহ আমাদেরকে যেদিন থেকে হায়াত দিয়েছে আমাদের জীবনে দুই মুখা করত লাগিয়ে দিয়েছে। জি লাগাইনি, লাগিয়েছে। এদিকে তাকান ভালো করে, এইটা করত চলছে। শ্বাস নিতেও কাটছে হায়াতকে, শ্বাস ফেলতেও কাটছে হায়াতকে। কাটছে না? প্রতিটি শ্বাস, আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু করত চলছে। কটা শ্বাস পৃথিবীতে নেবেন আল্লাহ লিখে দিয়েছে। আপনার আমার মাইনাস হচ্ছে, এরপরও আমার চিন্তা নাই, এর নাম মত। মত আগে কেন করলেন আল্লাহকে যদি জিজ্ঞেস করি? জি বিরক্ত লাগছে নাকি? ছেড়ে দিব? বলেন বলেন। নিত্য নতুন কথা শুনবে লিখছি না, এর আগের ওয়াজ আমরা শুনি নেই তো। বলেন আমরা যতক্ষণ বলতে পারেন বলেন। পিয়াস লাগেনি, এমনি পানি খেয়েছি, সুগার তো খুব বেশি। এবার আসেন, একটার পর একটা মতের সাবজেক্টটা অনেক লম্বা, তো কতদূর আপনাদেরকে আজকে দিতে পারি আমি দেখি। তো এর নাম মত। এখন আল্লাহকে আমরা সবাই জিজ্ঞেস করছি, আল্লাহ আপনি মতকে কেন আগে দিলেন? মতকে কেন আগে দিলেন? মতকে কেন আগে দিলেন? হে আমাদের রব, আমাদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহ কোরআনে বলে দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মতকে আগে দিলাম বান্দারে এই জন্যই যাতে করে তোমরা ভালো আমলে লেগে যাবি। মতের সাথে ভালো আমলের সম্পর্কটা কি? মতের সাথে ভালো আমলের সম্পর্কটা কি? আর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এই জন্য মত দিলাম যাতে করে তোমরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবি। দুই লোক বসে বিয়ের দিন করছে, বোঝার চেষ্টা করেন। দুই লোক বসে বিয়ের দিন করছে, ছেলে মেয়ে বিয়ের দিন হচ্ছে। ভাই জালসার ডেটটা আগে হয়েছে না আগে অ্যারেঞ্জমেন্ট হয়েছে? ডেটটা আগে হয়েছে। ডেট যদি না হয় অ্যারেঞ্জমেন্টে কেউ নামবে না। তেমনি বিয়ে শাদিতেও দেখেন, দুই বলছে হ্যাঁ দিব, তোমার মেয়েকে বৌমা বানাবো, এও বলছে আপনার ছেলেকে আমি জামাই বানাবো, মেয়ের সঙ্গে বিয়ে দিব। দুজনেই দিব দিব আর দিব, কিন্তু ডেট হচ্ছে না। আর ডেট হচ্ছে না বলি কোনো কাজের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। আর যখনই ডেট হয়ে যাবে তখন কি হবে? অ্যারেঞ্জমেন্ট। দুই পক্ষ কাজের জন্য ব্যস্ত হয়ে যাবে। তো আল্লাহ বলছে তোদের মতের ডেটটা এই জন্য দিলাম, আগে দিলাম
যাতে করে সেই দিনে যেমন ভোজের দিনের জন্য মানুষ 1 মাস আগে থেকে রেডি হয়ে যায়। জালসা কমিটি বলছে প্যান্ডেল দেখো, মাইক দেখো, বক্তা দেখো, কাগজ ছাপো, এইটা করো, ওইটা করো, এইটা আনো। এরা আমলে লেগে গেল কেন? যে ডেট হয়ে গেছে। তো 8 তারিখ গত রাত্রিটা আমাদেরকে উদ্ধার হতেই হবে, বেজ্জতি হতে হবে না। তাহলে তোদের মতের ডেটটা আগে কেন করে দিলাম শুনেলে? যাতে করে সেই দিন যেন কবরে বেঁচে যায়, কোনো রকম না ফেঁসে যায়। এর জন্য তোরা আমলের ময়দানে নেমে পড়বি। তার জন্য আমি মহৎকে ডেট আগে করে দিলাম, তারপরে তোকে হায়াত দিলাম। মানুষ তুমি যেটা খরচা করছো এটা হায়াত। কোনোদিন জেনে নাও মত খরচা হবে না। মতে যেদিন এসে যাবে তোমাকে নিয়ে চলে যাবি। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে পেপারে লেখে 2 জন মারা গেছে আর 1 জন মহতের সঙ্গে পাঞ্জা লড়ছে। হাজি মহতের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারো আছে? কত বড় ভুল লেখে। মহত আসবে তো তোকে নিয়ে যাবে, মহত আসে নাই, লড়াই করছে ও হায়াতের সঙ্গে। হযরত আলী বলছে পৃথিবীর কোনো পুরুষ আজ পর্যন্ত জন্মায়নি যে মহতের সঙ্গে লড়াই করে জিতেছে। ওখানে সবাই কাবু, ওখানে সবাই কাবু, না পারক, একদম শেষ। মত আসলেই তোমাকে নিয়ে চলে যাবে। মত কাউকে মানে না। জি কিভাবে নিয়ে যাবে? ডানেতে কান দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, সন্তান সামনে ছাড়িয়া ভবের ভবে যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। জি অনেকে চান্স হাতছাড়া হয় কি হয় না? ইস আর একটু হলে মাছটা পেয়ে যেতাম, হাতছাড়া হয়ে গেল। ইস সামান্যর জন্য চাকরিটা হাতছাড়া হয়ে গেল। বাসটা ধরতে পারলাম না, চলে গেল। ট্রেনটা পেলাম না, একটুর জন্য ছাড়া গেল। এরকম হয় কি হয় না? আল্লাহ একজন কবি বলছে আল মওত লাইসাল ফওত, সব হবে কিন্তু মওত হাতছাড়া হবে না। ও যেদিন আসবে ইস হাতছাড়া হয়ে গেল, এটা হবে না। আসবে তো লিবে, সব কিছু হাতছাড়া হয়ে যেতে পারে কিন্তু মত হাতছাড়ার জিনিস নয়। যতক্ষণ হায়াত আছে আল্লাহ তোমাকে বাঁচাবে, যেদিন মত আসবে সেদিন তোমাকে নিয়ে চলে যাবে। ডাক্তার বাড়ি ফিরলো কিচ্ছুই লাভ নাই, সার্জেন্ট থাকলেও লাভ নাই। যেদিন হবে মা আজরাইল আসিবে, তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই, থাকিবে না ও পায়, নিয়ে যাবে তোমায়, ছেড়ে যাবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। এর নাম মত। জি এর নাম মত। আর কি উদাহরণ দিব আপনাদেরকে? চলেন একটু আগে বাড়ি। তাহলে যেদিন আল্লাহ তকদির লেখেন সেদিন আমার রব আগে মত লিখলেন। তকদিরে কিন্তু রুজি লেখা আছে। তুমি পৃথিবীতে গিয়ে 2টা জিনিস আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে সব সময়, একটা হলো মত আর একটা হলো রুজি। পৃথিবীতে যতদিন একটা দানা আপনার পেটে বাকি থাকবে অতদিন মত আসবে না, আর যেদিন দানাটা শেষ খাওয়া হয়ে যাবে সেদিন মত হয়ে যাবে। এখন একটা উদাহরণ দিব। এই কমিটি জালসা কমিটি নিয়ত করেছে যে আমাদের যত মেহমান আসবে ওদের প্রথম খাবার হবে নাস্তা, তারপরে হবে ভাত।
তারপরে আবার কিছু চাটা দিব, শেষ খাবার দিব ওদেরকে একটা করে পান। শেষ খাবার কি? আর যখনই পান মুখে ভরবে ও মেহমানকে সোজা নিজের রাস্তায় তুলে দেবো, ভাগো, আর এখানে থাকতে দিব না। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে প্রথম খাবার শুরু কি দিয়ে হলো? নাস্তা। প্রথম খাবার শুরু কি দিয়ে হলো? নাস্তা। তারপরে কি হলো? ভাত। তারপরে আবার কি হলো? চা। তারপরে কি হলো? আর পান যে খেলো সে আর এখানে কমিটি একদম ফাইনাল, ওকে একদম এই গেট থেকে, মানে এই প্যান্ডেল থেকেই বার করে দাও, খাওয়ার প্যান্ডেল থেকে। তা আল্লাহ বলছে তোদের তকদিরটা কেমন করে লিখেছি দেখ। যেদিন পৃথিবীতে যাবি প্রথম খাবার হবে তোর মধু কিংবা মায়ের বোঁটার দুধ, এটা দিয়ে তোর শুরু হবে। পৃথিবীর শেষ খাবারের নাম হবে তোর মদ। যখনই তুই মদকে চেটে দিবে পৃথিবী নামে প্যান্ডেলে আর থাকা যাবে না। এখানকার মেহমানদারি খতম হয়ে গেল, বিদায় নিয়ে আখেরাতের জগতে চলে যেতে হবে। এটা হলো আমার খাওয়ানোর সিস্টেম। তাহলে প্রথমে এলো মায়ের বোঁটা, মধু এলো, মধুর পরে মায়ের বোঁটা এলো, মায়ের বোঁটা চলতে চলতে বিস্কিট এলো, কেক এলো, এবার কেক আস্তে আস্তে ভাত এলো, রুটি এলো, বড় বড় ছোট হলারে বড় বড় কুইন্টাল কুইন্টালের গরু হজম হয়ে গেল, উঁট চলে গেল। এরপর আল্লাহ একটা করে পেনিয়াম খুলতে শুরু করে দিল, দাঁত খুলতে শুরু করলো, আবার খাবারটা ছোট হয়ে কাছিয়ে গেল। এরপরে আমার হয়ে গেল অসুখ, মতের দিন কাছিয়ে এসে ডাক্তারের ওষুধ আর হালকা খাবার চলছে, চলতে 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 শেষ খাবার ছিল দুধ। দুধের গ্লাসটা খেয়ে নিলাম, খানিক পরে মত হবে। আজরাইল মত নিয়ে এসে আমাকে চাটিয়ে দিল, আমার জিন্দেগি পৃথিবীর খাবার শেষ হয়ে গেল, এরই নাম খাবার। তাহলে পৃথিবীর শেষ খাবারের নাম মত। এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মত, প্রত্যেকটি প্রাণী মতকে চাটবে, মতকে খাবে, মানুষ কোনোদিন মরে না। মানুষ মদকে খায়, জি, মানুষ মরবে কেন? মদকে খায়। মাঝে আমি নতুন মেহমান, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিষয়টা খারাপ লাগছে নাকি? আমি যেখানেই যাই একটা বিষয় ধরি, একই বিষয়ের উপরে কথা বলি ইনশাল্লাহ। আজ পর্যন্ত বিক্ষিপ্ত বিষয় আমাকে ভালো লাগে না। আজকে খালি মতের ওপরই কথা বলছি। তো যেটা আমি আপনাদের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে আপনাদের এখানে কাগজ ছাপা হয়েছিল? কাগজ কি নাম লেখা ছিল? নূর মোহাম্মদ। আচ্ছা, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? না, দেখিনি। নূর মোহাম্মদকে দেখতে পাননি এখনো? না, এখন জিজ্ঞেস করছি আপনারা দেখতে পেয়েছেন? সবাই হ্যাঁ বলেন। জি, সব মনে মনে আমার পর রাগ করছেন নাকি? না। তো আমাকে দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে? এটাই ভুল। এই জায়গাটা আগে ঠিক করেন। আমার দেহের নাম নূর মোহাম্মদ না আমার আত্মার নাম নূর মোহাম্মদ? দেহের নাম কিন্তু নূর মোহাম্মদ লাই, আত্মার নাম নূর মোহাম্মদ। মান তাসাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে কমকে অনুকরণ করবে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার লাইন হবে। দেহের সঙ্গে আজরাইলের কোনো সম্পর্ক নাই। একটা মানুষকে যখন নিয়ে চলে যায়, বলে হাজি আব্দুল জব্বার ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা, জায়গা চেঞ্জ করেছে, চলে গেছে ওই জগতে। তো লোক দৌড় মারলো, তো দেখছে দেহ পড়ে আছে, তো ওর ছেলে কাঁদছে, বলছে চুপ করো, তোমার আব্বা তো আছে। বলে মাথা খারাপ তোমার? খাঁচা পড়ে আছে, পাখি নাই, চলে গেছে। যে হাজি আব্দুল জব্বার এখনই খবর পেলেন নূর মোহাম্মদ মারা গেছে, আমার মেয়ে কাঁদছে, আব্দুর রাজ্জাক ভাই, মানোয়ার ভাই আমাকে ভালোবাসে, দৌড়ে গিয়ে আমার মেয়েকে বলছে, মা কাঁদছো কেন? তোমার আব্বা তো শুয়ে আছে। বলবে যে আব্বা আছে? আব্বা নাই, খাঁচার ভিতর অচিনি পাখি, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখি রে মোর
আমি বেহেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। ইয়াসালুনাকা আনির রূহ, নবীজিকে প্রশ্ন করা হলো আত্মা কি? নবীজিকে আমার আল্লাহ বললেন, বলো হে আমার নবী, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে আমার আল্লাহর হুকুমের মহতাজ। আল্লাহ যতদিন বলবে থাকবে, আল্লাহ ডেকে নিলে চলে যাবে। এখন আমাকে পিস করেন, আমাকে 20টা পিস করেন, 5টা পিস করেন, 2টা পাকে 2 জায়গায় রেখে দেন, কিংবা 2টা হাতকে 2 জায়গায় রেখে দেন। মাথাটা মাঠে পড়ে আছে, দেহটা রোড সাইডে পড়ে আছে, পা দুটা অন্য জায়গায় পড়ে আছে। তো আপনাদের মুখ থেকে কি বের হবে? নূর মোহাম্মদের পা, নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের দেহ, নূর মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের পেট, নূর মোহাম্মদের পিঠ। তাহলে এটা তো নূর মোহাম্মদের দেহ, নূর মোহাম্মদটা অন্য। এই নূর মোহাম্মদ নয়, এটা মানুষ নয়, বরং মানব দেহ। আত্মাটাই হলো আসল মানুষ। নূর মোহাম্মদ যে বয়ান করছে আপনাদের সামনে, সে মাইককে যেমন আমি ব্যবহার করছি, তেমনি আমার আত্মার দেহটাকে ব্যবহার করছি। এর জন্যে আমি নূর মোহাম্মদের দেহটা নয়, আত্মাটা হলো নূর মোহাম্মদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলে না? এই দেহটা আমি ব্যবহার করছি। দেখবেন কথায় কথায় লোক জিজ্ঞেস করে, কেমন আছেন ভাই? জিজ্ঞেস করে না? তো উত্তরে কি বলে? আমার শরীরটা ভালো নাই। আমার শরীরটা ভালো না। তাহলে আমার শরীর বলতে কি? এটা আমার রুমাল, এটা আমার জ্যাকেট, এটা আমার পাঞ্জাবি, আর যেটা ব্যবহার করছি এটা আমার শরীর। আমার শরীরটা ভালো নাই, তার মানে আমি ঠিক আছি। নূর মোহাম্মদ, আমার কোনো রোগ নাই, কিন্তু আমার শরীরটা ঠিক নাই, ভালো নাই। তাহলে নূর মোহাম্মদ হলো আত্মা, দেহটা নয়। এরপরে দেখেন, এই আত্মা চিকবে আর আল্লাহর কাছে চলে যাবে। এখন বলেন, আমি আপনাদের এখানে জালসা করছি, কালকে চলে গেলাম লক্ষ্মীপুর, ওখানে জালসা স্টেজে থাকবো। এখানে যদি কেউ কালকে এসে বলে নূর মোহাম্মদ কই, তো আপনি কি বলবেন? নাই, চলে গিয়েছে। কিন্তু আসলে আমি চলে গিয়েছি, ট্রান্সফার হয়েছি মাত্র। কি হয়েছে? ট্রান্সফার। থানার বড়বাবু একটা থানা থেকে আরেকটা থানায় ট্রান্সফার হয়েছে। এর জন্যে আপনি বলবেন না যে সে জীবনের মতো চলে গেছে। আমাদের মা, আব্বা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি যারা মারা গেছে, বলছি এরা কেউ মরেনি, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আখিরাতের দেশে চলে গেছে। এরা আল্লাহর কাছে হাজির আছে, যেমন আমরাও আল্লাহর কাছে হাজির, ওরাও আল্লাহর কাছে হাজির, আর পরবর্তীতে যারা আসবে তারাও আল্লাহর কাছে হাজির। অতএব আল্লাহ মওতের কথা কোথাও বলেনি। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। আমার যতগুলি আত্মা আছে পৃথিবীতে যারা যাবে, এরা মওতকে চাটবে আর একটা জগতে ট্রান্সফার হয়ে যাবে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়, এই দেহের মালিক আমি নয়। এটা একটা ঘর, এখানে আমার রব আমাকে থাকতে দিয়েছে কিছুদিনের জন্য। যেদিন আমার রব আমাকে ডেকে নেবে, সেদিন আমি বেরিয়ে চলে যাব। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝাতে পারলাম? তাহলে মানুষ মরে? মরে না, ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়। আত্মার কোনোদিন মত নাই, আত্মা ট্রান্সফার হয়। ছিলাম দুনিয়াতে, চলে যাবে আখিরাতের জগতে, চলে যাবে ইল্লিনে, চলে যাবে সিজ্জিনে। এইভাবে আত্মা আস্তে আস্তে ট্রান্সফার হবে, মানুষ মরে না। এখন যে জিনিস চিখা যায়, যে জিনিস চিখা যায় তার স্বাদ আছে, খারাপ হোক ভালো হোক তার স্বাদ আছে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, যে জিনিস চিখা যায় তার স্বাদ আছে না নেই? আমরা কই চাটি খাওয়া, আমাদের ঘরোয়া বাংলা ভাষা। হ্যাঁ, চাটি খাওয়া। হ্যাঁ, চাটি খাওয়া, যেটা চাটবো তার স্বাদ আছে না নেই? হয় লবণাক্ত হবে, না মিষ্টি হবে। তাহলে মওতের স্বাদ কি?
মিষ্টি না টক কেউ তো বলেনি আজ পর্যন্ত। যে চাটছে সে কাটছে, যে চাটছে সে কাটছে, তাহলে বলেনি। তাহলে এই স্বাদটা কি? জি, পৃথিবীর সব থেকে দামি খাবার বলেছি মদ। একটা উদাহরণ দিই, 4 ভাই, এক ভাইয়ের জ্বর, বড় ভাইয়ের খুব জ্বর, 2 মাস জ্বরে পড়ে আছে, একবারে ডেঙ্গু হয়ে গেছে আর শুকিয়ে গেছে, মুখে খাবার নাই, 2 মাস কিছু খায়নি, পড়ে আছে, কোনো খাবার ওকে ভালো লাগছে না। মা একদিন করেছে কি, মুরব্বী মানুষ, গাছের নারিকেল, গাছের নিজের গাভীর গাখির দুধ, আবার বাড়ির গুড়, আখের গুড়, বিভিন্নভাবে সবগুলো খাঁটি মাল দিয়ে এক হাঁড়ি পায়েস ক্ষীর বানাইছে, ক্ষীর। সব ভাইরা খাচ্ছে। ওই রুগীটাকে বলছে ওঠ, খা, ওকে ভালো লাগছে না, জোর করে ওর মুখে 1 চামচ দিয়েছে, আর বাকি সব 2 প্লেট করে খেয়ে বলছে মা আর নাই। পার্থক্য হলো কি না? একে কেন ভালো লাগছে না, এদের কেন ভালো লাগছে? এদের গায়ে জ্বর নাই, শরীরটা ঠিক আছে, জীবের স্বাদ আছে, ভালো লাগছে। আর ওকে এত পরিমাণ জ্বর, গোটা শরীরটাকে সেদ্ধ করে দিয়ে জীবের স্বাদকে চেঞ্জ করে দিয়েছে। মায়ের হাতের বানানো ক্ষীর ভালো লাগছে না। তেমনি হলো মদ, যে বডিতে পাপে পাপে জড়িত হয়ে পাপ দিয়ে বডিটা শেষ হয়ে যাবে, ওকে মদ তিতো লাগবে, নোংরা লাগবে, খারাপ লাগবে। আর যে বডিতে পাপ নাই, এর মতো স্বাদের জিনিস কিছুই নাই। তার কারণ হচ্ছে ইমাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে মদ চেয়েছিলেন। মদ চাওয়া যায়, অনেকে বলে মদ চাওয়া যাবে না, কোরআন বলছে মদ চাওয়া যায়। তারপরে কারণটা আমি পরে বলছি। আর হযরতে ইমাম বুখারী আলাইহি রাহমা মদ চেয়েছিলেন। তিনি ফজরের আগে তাহাজ্জুদে বলেছিলেন, হে আমার রব, তোমার পৃথিবীটা সুর, কুকুর, বেঈমান, লম্পটের জন্য প্রশস্ত হয়ে গেছে, আর মুমিনের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। আমাকে আর পৃথিবী ভালো লাগছে না। মাবুদ গো, আমাকে তোমার কাছে, তুমি তোমার গোলামকে টেনে লাও। এই কথা যখনই বললেন, ফজরের সালাতের পর তিনি পৃথিবী থেকে চলে গেলেন। কত ওলি গাউস কুতুব আল্লাহর কাছে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে নিয়েছে, কারণ তাদেরকে মতের স্বাদ লেগেছে, তারা প্রাণ ভরে সোপান করেছে। আর যারা বেঈমান হবে, এরা মত থেকে লুকাবার জন্যে দৌড়বি। মদ, পৃথিবীর যত খাবার আছে খেলে কি হয়? কথা কয় না? পৃথিবীর যত খাবার আছে খেলে কি হয় না? তারপরে কি হয়? রেজাল্টটা সকালে, আরে তারপরে রেজাল্টটা সকালকার রেজাল্টটা পায়খানা। পায়খানা। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কিসের ফ্যাক্টরি? পায়খানার ফ্যাক্টরি। ইমাম গাজ্জালি আলাইহির রহমা বলছে, যত দামি মাল এই হলারে মারবে, পরের দিন সকালে মাল বের করে দেবে। তাহলে আমাদের জিন্দেগির মূল্য কত দেখেন। আমরা পায়খানার ফ্যাক্টরি, ঠিক না ভুল? আরে কথা বলে না, আমরা পায়খানার ফ্যাক্টরি। এক একটা ফ্যাক্টরিতে এক একটা কাজ চলে। আর আমাদের পেটে কি কাজ চলছে? যারা খুব হাম হাম করে খায়, আমার ওস্তাদ পীরে কামেল তিনি বলতেন যে বাবা, অতিরিক্ত খাওয়ার দূরে থেকে লক্ষণ হচ্ছে যে ও পায়খানা তৈরির জন্য ব্যস্ত রয়েছে, খারাপ জিনিস তৈরি করার জন্য ব্যস্ত রয়েছে। ডাইনিংয়ে যারা উবুর হয়ে পড়ে থাকে, খাবার হচ্ছে একটা গোপন জিনিস, খাবারকে গোপনে খেতে হয়। পর্দা নারী, নারী হলো পর্দার জিনিস, অর্থ হলো পর্দার জিনিস, খাদ্যবস্তু পর্দার জিনিস, কিন্তু বোঝে না, খালি ডাইনিং টেবিলে খেয়ে যাচ্ছে। এরা পায়খানার ফ্যাক্টরি। ইমাম গাজ্জালি আলাইহির রহমা বলছে পায়খানা কথা বলে। আপনাদের এখানে পায়খানা কথা বলে? আর হ্যাঁ না বলে না? এতগুলি লোক বলেন, মুখ খুলেন, পায়খানা কথা বলে? জি বলে। পায়খানা দেখলে মানুষ কি করে? তাকে কাপড় লাগে না, আর ওকে বানালে কে? মানুষই বানিয়েছে। তখন পায়খানা বলে, রে বেঈমান, তুই বানালি, তুই আবার নাকে কাপড় নিবি? হ্যাঁ, আমি তো ভালো ভালো খাবার ছিলাম,
খানিকক্ষণ তোর সাথে থেকে এই ঘটনা ঘটে গেল। তাহলে পৃথিবীর যত খাবার খাবেন কি হবে? পায়খানা। জোরে বলেন। পৃথিবীর যত খাবার, দামি খাবার খান না কেন, রিজাল্ট কি হবে? আর একটু জোরে বলেন, সবাই জোরে বলেন, মহব্বতের সঙ্গে বলেন, কারণ আমি একটা মজার জিনিস শোনাবো। পৃথিবীর যত দামি খাবার খান না কেন, তার রিজাল্ট কি হবে? পায়খানা। কিন্তু মদ খেলে তার রিজাল্ট কি হবে? রবের সঙ্গে মোলাকাত। যে খাবার খেলে রবের সঙ্গে মোলাকাত হয়, এ খাবারের স্বাদ কি পৃথিবীর কেউ জানে না। অলি গাউসরা জানে। তারা কেন জানে? আল্লাহর অলিরা জানে। তারা জানে ওই খাবারটা খেলে পরে যার প্রেমে এতদিন মাথা ঠুকে তাহাজ্জুদে কাঁদছি, সে রবের সঙ্গে মোলাকাত ঘটবে। তবে ওই খাবার খাবো না, তার কি খাবো রে? এর জন্য ফাতামান্নাউল মাউতা, তারা মতের তামান্না করেছি। কথাটা বোঝাতে পারলাম? জি, এই মত এমন খাবার খেলে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু وهو العلي العظيم। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। আয়াতটার নাম কি? আয়াতুল কুরসি। এর মতের সাথে কি সাথ আছে জানেন? শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, নবীজি বলছেন, প্রতিদিন যদি কেউ 5 বার আয়াতুল কুরসি পড়ে, প্রতিদিন কোনো ব্যক্তি যদি 5 বার আয়াতুল কুরসি পড়ে, টাইমটা কখন? প্রতিটি ফরজ নামাজের পর, সুন্নত নামাজের আগে। ইমাম সাহেব সালাম ফিরে দিল, সালাম ফিরা হয়ে গেল, আবার আপনাদের দোয়া করেন, দোয়া শেষ হয়ে গেল, এরপরে বাকি থাকলো কি? বাকি থাকলো সুন্নত পড়া। ওই সুন্নতটা শুরু করার আগে যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্তে একবার পড়ে নেয়, তো আল্লাহর রসুল বলছে সে আল্লাহর অনেক কাছাকাছি লোক, সে আল্লাহর অনেক কাছাকাছি গোলাম। আল্লাহর এতটা কাছে হয়ে গেছে, আল্লাহ তাকে দেখছেন, কিন্তু সে আল্লাহকে দেখতে পেছে না। মাঝে খালি একটা পর্দা আছে। এই পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, পর্দাটা যেদিন ফেড়ে যাবে, পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন চলে যাবে, সেই দিন ওই লোক আল্লাহকে সরাসরি মোলাকাত করবে। সাহাবীরা বুঝতে পারলেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি? বুঝলাম না। আল্লাহর নবী বললেন, পর্দাটার নাম হচ্ছে মত। যে লোক 5 বার আয়াতুল কুরসি পড়বে, শুধু মত তাকে আল্লাহকে দেখতে দিচ্ছে না। যেদিন তার মত আসবে, সঙ্গে সঙ্গে রবের মুলাকাত করবে। আর কি চান হাজি ভাই? আর কি চান? মত এত মধুর জিনিস, আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। এখন যদি বলা হয় সুসংবাদ, 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 বলে কি সুসংবাদ? চলে আসেন স্টেজে, আপনাকে কেটে 3 পিস করা হবে। আসবে কেউ? মানুষ মত থেকে বাঁচার জন্য পেরেশানি করে, করে কি করে না? মত থেকে যত বাঁচার চেষ্টা করে, অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। কথা উত্তর দেন। মত থেকে যত বাঁচার চেষ্টা করে, অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, 1000 চেষ্টা করলে মওত থেকে বাঁচা সম্ভব। যেটা সম্ভব নয় ওইটাই করে, আর যেটা সম্ভব ওইটা করে না। এই তো মানুষের অভ্যাস, উল্টা দিকে চলে যায়। তো আল্লাহর সঙ্গে তার মোলাকাত হবে। এখন যদি বলা হয়, এই আল্লাহ তোমাদেরকে সবাইকে মেরে দাও, কেউ জনার বাড়ি না যায়, এই মহফিলে সব লাশ বানিয়ে দাও। কেউ কেউ মনে মনে ভাবছে, সুবহানাল্লাহ, কোন মহফিলে এলাম রে? হ্যাঁ, জান চলে যাবো, আর বাড়ি যেতে পাবো না।
আমিনু বলবে না, ও হাত নামিয়ে বলবে আল্লাহ কবুল করো না, বরং আমাকে বাড়ি পৌঁছাও, কারণ এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এসেছি। হ্যাঁ, কেউ মত চায় না। আল্লাহ বলছে তোরা কে অন্তর থেকে চাইছিস কে না চাইছিস সেটা আমার কাছে খবর আছে। এখন যদি একবার দোয়া করি 2 মিনিট, খালি মতই নিব, আল্লাহকে বলবো এক্ষুনি আজরাইলকে পাঠাও, আর আমরা কেউ বাড়ি যাব না, এখান থেকেই তোমার কাছে যাব। মত কেউ চাইবে? জোরে বলেন, কেউ চাইবে না। কিন্তু আপনাদেরকে একটা ট্যাবলেট খাইয়ে দেবো এক্ষুনি, সকলেই বলবেন হ্যাঁ মরবো, যতটি আছেন সকলেই বলবেন মরবো। জি, ট্যাবলেটটা হচ্ছে কি, যেটা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল। এবং হজরত উমার, যখন হজরত উমারের মৃত্যুর টাইমটা, মুমূর্ষু অবস্থার ঘটনা বলতে গেলে বুক ফেটে যায়, চোখে পানি চলে আসে। হজরত উমারের পিঠে বর্ষা মারা হয়েছে, এইদিকে বের হয়ে গেছে, মুখে দুধ দেওয়া হচ্ছে, দুধ এইদিকে বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় হজরত উমারের ছেলে আবদুল্লাহ বাপের মাথাটা জ্যাঙ্গে নিয়েছে। তখন উমার বলছে, বেটা রে, তোমার আব্বার মাথাটা তুমি মাটিতে নামিয়ে দাও, আমি মাটিতে একটু মুখটাকে নাগড়ে নিই, এইটা দেখে যদি তোমার আমার রব আমাকে মাফ করে। বেটা বলছে, আব্বা আপনি হতাশা হয়েন না, আপনি তো দ্বিতীয় খলিফা, আপনি তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আশরে মুবাশশারার মধ্যে, আপনি তো রসুলের মানে সাহাবী, অনেকগুলো কথা বললো। তখন বলছে, বাবা আমি তো মতকে ভয় করি নাই, মত তো আসবেই, মত গ্রহণ করতেই হবে, মতের মতো দামি জিনিস কিছু নাই। তবে আমি ভয় করছি মতের পরে আমার রব আমার ওপরে রাজি আছে কি না, এই সন্দেহ। বেটারে, আমি চাইছি মতের আগে মাটিতে মুখটা একটু নগড়ে নি, যাতে এই অবস্থা দেখে তোর বাপকে, তোর বাপের রব মাফ করবি। কি চিন্তা ছিল তাদের। জি, বিশ্বনবীকে যখন, বিশ্বনবীর মতের 3 দিন আগে জিবরাইল এসে বলছেন, কাইফা ওয়াজাতু ইন্নী কাইফা ওয়াজাতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনি কেমন আছেন? নবীজি বললেন, আজরে জিবরাইল আমার মাথার ব্যথা সুমাদে বাড়তে রয়েছে। এরপরে 2য় দিন আগে এসে বললেন, মতের 2 দিন আগে এসে একই কথা বললেন, মতের 1 দিন আগে এসে একই কথা বললেন। যেদিন মতের দিন সেদিন আর আল্লাহর নবীকে জিবরাইল বলছে না ইন্নী কাইফা ওয়াজাতু, বরং তিনি অন্য ভাষা বলছেন। তিনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে একজন মেহমান এসেছে। তবে আমার রব তাকে বলে দিয়েছে পৃথিবীর সমস্ত ঘরে তাকে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় না, সব জায়গায় সে এক চান্সে ঢুকতে পারবে, খালি আপনার আদবের জন্য বলেছে যে পারমিশনটা নিয়ে তারপরে যাবি। ও দয়ার নবী গো, যদি আপনি পারমিশন দেন তো মেহমান আসবে, নচেত আপনার মোলাকাতে মেহমান আসবে না। নবীজি বললেন, আমি বুঝে ফেলেছি জিবরাইল, ওটা অন্য কেউ নাই, ওটা আজরাইল, আমি তাকে পারমিশন দিলাম না। তুমি একটা কাজ করো, এক্ষুনি গিয়ে আল্লাহর কাছ থেকে একটা বার্তা নিয়ে এসো, খবর নিয়ে এসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে? নবীজি বলেন নাই ফাতেমার সঙ্গে কে থাকবে, হাসানের সঙ্গে কে থাকবে, হোসেনের সঙ্গে কে থাকবে, আয়েশার সঙ্গে কে থাকবে। ও বিশ্বের উম্মত, আমরা রসুলকে চিনিনি, রসুলের মর্যাদা বুঝিনি, একবার বুঝালেন। তিনি বলছেন আমার উম্মতের সঙ্গে কে থাকবে। তখন জিবরাইল গেল, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে এলো। খবর নিয়ে আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন স্বয়ং আমার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজি বললেন, আমি তৈরি হয়ে গেলাম, আমাকে এক্ষুনি আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। এবার একবার আয়েশার দিকে দেখছেন, একবার ফাতেমার দিকে দেখছেন। এমন যতই হোক মত বন্ধুরে, চারিদিকে নবীজি তখন তাকাচ্ছেন। আজ জিবরাইলকে বলেন, ও দয়ার নবী গো, আমি আল্লাহকে যখন আসমানে ছেড়ে আসলাম, আমি যখন আল্লাহকে আসমানে রেখে আসলাম, আমি যখন আরশে মহল্লায় মাবুদকে রেখে আপনার কাছে বার্তা নিয়ে আসলাম, তখন আল্লাহকে এই অবস্থায় দেখেছি। আজকের আপনার আগমনের জন্যে রব যেন ছটফট করছে যে আমার বন্ধু আমার কাছে আজকে আসবে। আপনার যাওয়ার কারণে আমার রব আজকে আনন্দিত হয়ে যেন বিরহ দহনে ভুগতে রয়েছে। বিশ্বনবী বললেন, আজরাইল আর লেট করা যাবে না, এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। 2টি কথা বলেছিলেন, একটা উম্মতকে বলেছিলেন, একটা আল্লাহকে বলেছিলেন। উম্মতকে বললেন সলাত 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 সলাত, উম্মত রে নামাজ 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 নামাজ, এইটা ধরে রাখিও। আর আল্লাহকে বললেন ইয়া রফিকাল আলা ইয়া রফিকাল
আলা ইয়া রাফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, আমি তোমার প্রেমে তোমার কাছে আসতে রয়েছি। বন্ধুরা আমার, বিশ্ব নবীকেও মওত থেকে মাফ ঘোষণা করা হয়নি। জি, মওতের দৃশ্যটা আর আমি বললাম না, শুধু মওতের সময়টা বললাম রাসূলের কি অবস্থা হলো। তাহলে মওত একটা পর্দা, বলেছি মিলিয়ে দিলাম। মানুষ মরে না, মিলিয়ে দিলাম। মানুষ মদকে খাবে, খাদ্যবস্তু মিলিয়ে দিলাম। এরপর আল্লাহ কি বলছেন? ইহুদি যে বেঈমানেরা আজকে মুসলমানদের ওপরে চড়াও হয়েছে, এই ইহুদিরা আল্লাহ রসুলকে খুব কষ্ট দিতেন। জি ভাই, খুব কষ্ট দিতেন। আপনি আবার ওই বক্সের সাউন্ডগুলো একটু দেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিডব্যাক দেয় পেছনে, ওইটা অভ্যাস হয়ে আছে, আপনি দিয়েছেন সামনে থেকে, এটা অভ্যাসের বাইরে হয়ে আছে। একটু দেন সাউন্ডগুলো। হ্যাঁ, মানে আমার কথা মনে হয় আপনিও বুঝতে পারছেন না নাকি? না, বুঝতে পারছেন না। আসলে আপনারা সবাই মনে হয় ঠিক বুঝতে পারেননি না? মাশাআল্লাহ। তো এক দুই করে উঠে পালাচ্ছে এখন, এরা মওতের ভয়ে পালাচ্ছে, কিন্তু উপায় নেই। ঘরেই গিয়ে দেখবে আজরাইল এসে হাজির হয়ে গেছে, তা লাভ কি হলো নাকি বলেন? ছিলাম মাহফিলে, ভালো ছিলাম। একটু বসেন, আর বেশি সময় নিব না, 12:30টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাও তো 9 তারিখ হয়ে গেল না? 9 তারিখ হয়ে গেল। 8 তারিখে শুরু করেছি বায়ান, 9 তারিখ হয়ে গেল। 2 দিন বকছি। হ্যাঁ, কত বকি বলেন? একটা হিসাব। 9 তারিখে শেষ হলো। এই বছরের ভাত আর বছর। জি 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 জি, 31 ডিসেম্বর। হ্যাঁ, তো এখন আপনাদের কাছে আর একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মওত যানবাহন। তো ইহুদি আল্লাহ রসুলকে কি বলছে খুব বোঝার চেষ্টা করেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, কিন্তু ইহুদিরা বলেননি কোনোদিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। লেও মজা দেখেন, দাবিটা কত উল্টা। রসুলকে বলছে তুই আল্লাহর দুশমন আর আমরা আল্লাহর বন্ধু। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের থানার নাম কি? মানকারচর থানা। আমি এখানে বলছি যে আপনাদের মানকারচরের থানার বড়বাবু আমার বন্ধু, কথাটা বুঝছেন কিনা? আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। 25খানা আসামি কেস আছে আমার, 25খানা কেস আছে। চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, বড় বড় কেস আছে। ওকে এসপি বলে দিয়েছে গুলি করে ফেলে দে ওটাকে। আর এই রকম অবস্থায় আমি কি বলছি, আমার বন্ধু, কিন্তু এই ভিতরকার খবর কেউ জানে না। ইনি জানেন যে একে এসপি খুঁজছে। তো এনাকি আমি বলছি, কি ভেবেছেন আপনার বাড়ি এখানে হলো তো কি হলো? আপনার দুশ্মন হচ্ছে বড়বাবু, কিন্তু আমার বন্ধু। তখন ইনি বলছে ডাকবো, গাড়ি পাঠাবো, ডেকে পাঠাবো। আচ্ছা বলেন আমার মনটা কেমন হবে? তখন মনে হবে কোন ভেজাল কথায় একটা জিনিস বলছি তো এটা সহ্য হচ্ছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটা বললেন। নবীজিকে যখন বললেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হলো তোমার দুশমন, তুমি আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বললেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله فتمنوا الموت إن كنتم صادقين। নবী হে, তুমি ইহুদিদেরকে ডেকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদির দল তোমরা শোনো, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমাদের ধারণা এটা হয় তোমরা আল্লাহর বন্ধু, ফাতামান্নাউল মাউতা, আল্লাহর কাছে একটা গাড়ি আছে তার নাম হলো মওত, মওতকে চেয়ে নাও আর তার উপরে চড়ে নাও, আল্লাহর কাছে পৌঁছে যাও। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহর কাছে মওতকে চাও। আল্লাহ বলছে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কোনদিন মওত চাইবে না। কেন?
তারা জানে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের আমলগুলো খারাপ ছিল, ভালো ছিল না। বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। জি, গৌহাটিতে একটা লোককে হাতির ওপরে চাপিয়েছে, হাতি, আর তাকে ফুল দিয়ে, হাতিকে ফুল দিয়ে সাজিয়েছে, আর গোটা গৌহাটিকে ঘুরিয়ে দেখাচ্ছে, আরও কাঁদছে, আর পেছনে ঢোল বাজাচ্ছে, আর রং মাখছে, ফুল ছিটাচ্ছে। তো একটা রাখাল মানুষ, ওর যার ঘরে কাজ করে মালিকের সঙ্গে গৌহাটি গেছে, কোনোদিন গৌহাটি যায় নাই, তো দেখার খুব শখ। এইটা কি, এইটা কি, এইটা কি, যা দেখছে রাখাল মানুষ তো তাই জিজ্ঞেস করছে। তো বলছে ওই লোকটা কাঁদছে কেন হাতির ওপরে, আর ওকে এত সম্মান করে ফুলের মালা হাতিকে সাজানো হয়েছে, পেছনে ঢোল রং, ও কাঁদছে কেন আর এরা হাসছে কেন? বলছে রে পাগলা, আমাদের আসামে নতুন নিয়ম চালু হয়েছে, যে কেউ ইচ্ছা সিএম মুখ্যমন্ত্রী হতে পারে, 5 বছর সে মন্ত্রী থাকবে, তারপরে তাকে হাতিতে চাপিয়ে 31শে ডিসেম্বর গোটা গৌহাটিটাকে দেখানো হবে, আর গভীর রাত্রিতে তাকে এমনি করে তুলে হেলিকপ্টার করে কাড় করে নিজে সুন্দরবনে ফেলে দেওয়া হবে, বাঘের নাস্তা হবে, যে কেউ হতে পারে, খেয়ে নেবে, দাবার নতুন আসবে। তো এরা হাসছে, আনন্দ করছে এই জন্যে যে আমাদের নতুন রাজা আসবে, এর জন্যে। আর ও কাঁদছে কেন? ওর আজকে দিন শেষ, ও বুঝছে এবার আমাকে বাঘের নাস্তা করবে, সিংহতে ফেড়ে খেয়ে নেবে, কারণ আমাকে জঙ্গলে ফেলা হবে। তো কাঁদবে না হাসবে? তখন এই রাখালটা বলছে যে আমি মুখ্যমন্ত্রী হব। তখন মালিক বলছে তোকে হুঁশ আছে, এই দৃশ্যটা দেখে কি তোকে ভয় লাগে না? বলছে না, মুখ্যমন্ত্রী হব। জি, রাখাল মানুষ, কখনো কখনো রাখাল হলে বুদ্ধি বেশি থাকে। এক রাজা বলেছে যে আমাকে নতুন কথা শোনাবে, ওকে 10 লাখ টাকা দিব। তো রাখাল চলে গেছে নতুন কথা শোনাতে। তো রাজা বলছে কত বড় বড় পণ্ডিত চলে গেল রসার তলে হাতি, আর তুই মশা বলিস কত জল। বড় বড় প্রফেসর, বড় বড় ডক্টরের বিএসসি সব কে কোন দিকে চলে গেল, তুই আমাকে নতুন কথা শোনাবি? বলছে শুনেন তো, বলি 10 লাখ টাকা যদি পাই, গরিবের ছেলে, একটা কাজ টাজ হবে। বলছে বল তোর নতুন কথা কি? তখন বলছে আপনার আব্বার সঙ্গে আমার বাপের বন্ধুত্ব ছিল। বলছে ওটা আমি জানি। রাজার বিবি বলছে যদি কেউ নতুন কথা শোনাই তুমি টাকা দিবে তো? বলছে খেপি, তোর হুঁশ আছে, মেয়ে মানুষ বুদ্ধি কম, আমি জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। ও যা বলবে আমি বলবো জানি, ভেজাল চুকে গেল, আমাকে টাকা লাগবে না। ও নমিনেশন ফাইল করে দিল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, বাস, কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেল, বিরাট ব্যাপার এখন ওর। কিন্তু চালাক ছেলে করেছে কি, সঙ্গে সঙ্গে আইন রচনা করছে দিল্লিতে বসে। ভারতে যত বিএসএফ, যত সিএসএফ, যত কনস্টেবল, যত মিলিটারি, যত থানার পুলিশ, এক কথায় প্রশাসন বিভাগে যতজন রয়েছে সব তোমরা কলকাতায় এসে হাজির হয়ে যাও। কলকাতায় হাজির করলো কয়েক লক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে, বলে সুন্দরবনে যত বাঘ আছে মেরে দাও, যত ভালুক আছে মেরে দাও, যত গাছপালা আছে কেটে দাও, সুন্দর করে সেটাকে পার্ক বানাও। সমস্ত কাজে লেগে গেল। এবার সেটা একটা সুন্দর পার্ক হয়ে গেল, আর সেখানে বাঘ ভালুক কোনো প্রাণী সাপ বলেও নাই, জঙ্গলটা পার্কে পরিণত হয়ে গেল। পরের বছরে স্কুল করো, কলেজ করো, হসপিটাল করো, এয়ারপোর্ট করো, বাস স্ট্যান্ড করো, রেল করে দাও, সমস্ত কিছু সেটাকে 5 বছরে সুন্দর করে সাজিয়ে নিল। এখন বলেন যাওয়ার দিন কাঁদবে না যাওয়ার দিন হাসবে? জোরে বলেন, যাওয়ার দিন কাঁদবে সুন্দরবনে না যাওয়ার দিন হাসবে? তার কারণ থেকেছে এখানে সুন্দরবনকে বানিয়ে নিয়েছে, আর ওর জন্য যাওয়ার দিন হাসার দিন হবে, কাঁদার দিন হবে না। তো আমার রব বলেছে পৃথিবীতে তোমাদেরকে 5 বছরের মেহমান বানিয়েছি, যদি এখানে মুরগা আর সালান খেয়ে খেয়ে তোমরা মোটা হয়ে যাও, আখেরাতের চিন্তা না করো, যাওয়ার দিন কাঁদতে হবে রে। আর এখানে যদি তুমি থাকো আর আখেরাতের চিন্তা করে থাকো, নামাজ
নামাজ পাঠিয়ে রাখো, রোজা পাঠিয়ে রাখো, হজ পাঠিয়ে রাখো, জাকাত পাঠিয়ে রাখো, উমরা পাঠিয়ে রাখো, দান পাঠিয়ে রাখো, খয়রাত পাঠিয়ে রাখো, মোটা মোটা আপনার কিনা 10,000 20,000 পাঠিয়ে রাখো। যেদিন তোমার যাওয়ার দিন হবে সেদিন ওখানে তোমার বিশ্ব ব্যাংকে কয়েক কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে। তোমার জন্য যাওয়ার দিনটা হাসার দিন হবে, খাওয়ার দিন হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম। ইহুদিরা কোনোদিন আখিরাতে সম্পদ তৈরি করে না, ওরা যাওয়ার দিন কাঁদবে বরং হাসবে না। হে মুমিনের দল, তোমরা যাওয়ার দিন হাসবে, কোনোদিন কাঁদবে না। আমি রব তোমাদের জন্য সুন্দর করে উদ্যানকে, জান্নাতকে গোছিয়ে রেখে দিয়েছে। পৃথিবীর বিলাসিতাকে দুই পাতে ছুড়ে দাও, দুই পায়ে লাত মেরে দাও, আখিরাতকে কবুল করে নাও, আর পৃথিবী থেকে মাল পাঠাতে থাকো। আমি তোমাদের এমন একজন রব, তোমার কোনো মাল নষ্ট হবে না। যা যা তুমি ওখান থেকে পাঠাবে তা তা মাল আমি রবের কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ একবার বললেন না? সকলে জোরে বলেন সুবহানাল্লাহ। জি হযরত আবু হুরায়রা এমনি করে মদিনাতে চারা লাগাইছে আর পানি দিচ্ছে। নবীজি বলছেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ বাগান বানাচ্ছি। নবীজি বলেন আবু হুরায়রা রে, এটা মদিনার মাটি, মরুভূমির মাটি, তোমার বাগান হতেও পারে নাও হতে পারে। আবু হুরায়রা তুমি জান্নাতে বাগান বানাও। আবু হুরায়রা অবাক, ইয়া রাসূলুল্লাহ আমি তো পৃথিবীতে রয়েছি, জান্নাতে কি করে বাগান বানাবো? নবীজি বললেন আবু হুরায়রা যতগুলি আল্লাহর পবিত্র নাম তুমি জবান দিয়ে নেবে, তোমার নামে একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন জান্নাতে গাছ লেগে গেল আমাদের। এখান থেকে মাল পাঠাবার বহু রাস্তা আছে, বহু ব্যাংক আছে। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে মসজিদ বানাও, আখিরাতে অট্টালিকা বেনে যাবে। জি কত রাস্তা আছে, কিন্তু আমরা পাঠাই না। আল্লাহ বলছে যাবি না, যাবি না। আবার আল্লাহ বলছে কুল, হে নবী আর একবার বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জি দুটো রেলের নাম বলছি, ট্রেন। আপনাদের এখানে রেল স্টেশন নাই না? একদম গোয়ালপাড়া। জি তো গোয়ালপাড়াই বলি। দুটি ট্রেন, একটা গাড়ির নাম হচ্ছে এক্সপ্রেস আর একটা হলো লোকাল, বুঝছেন? দুটাই গুয়াহাটি যাবে, লোকাল ট্রেন আর এক্সপ্রেস ট্রেন। লোকাল ট্রেনটার নাম হচ্ছে হায়াত আর এক্সপ্রেসটার নাম কি? মৌত। খুব ভালো করে শুনেন উদাহরণটা। এখন আমরা তিনজন গুয়াহাটি যাব, ইনি যাবেন, আমি যাব, ইনি। সকালকার 8টার লোকাল ধরবো নিয়ত করে নিচ্ছি, ভোরবেলায় গাড়ি ছেড়েছি, ঠিক 7:30টায় গিয়ে স্টেশনে পৌঁছেছি। আমরা দুজন পৌঁছেছি, ইনি পৌঁছাতে পারেননি। তো ওখানে চায়ের দোকান স্টেশনে চা খেয়েছি আর বলছি ছি 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 ছি, ও জীবনের সময় ঠিক আসতে পারলো না, ওর জিন্দেগি বরবাদ, ও ওই রকমই ওর চলনই খারাপ। যখনই কোথায় যাবো লেট করবি আর ফেল হবি। খুব বকছি দুজনে। আর এমন সময় লোকালটা ঢুকলো গুয়াহাটির। দুইজনে উঠে বসলাম, জানলার ধারে বসেছি আর ঝালমুড়ি খেয়েছি আর দেখতে দেখতে গেছি, আনন্দ নিতে নিতে যাচ্ছি। আর ঠিক গাড়িটা যেই বের হয়ে গেল আর মিনিট 2 পরে ইনি স্টেশনে ঢুকেছে। তখন এবারে চায়ের দোকানি পরিচিত মানুষ বলছে ভাই দুজন এসছিলেন হুজুর আর উনি? বলে হ্যাঁ এসছিলেন, শুধু আসেনি আপনার বদনাম করে করে শেষ করে দিয়েছ। পেছনে ঢুকছে সুপার ফাস্ট গাড়ি, উনি উঠে বসলেন। আমাদের গাড়িটা গুড়ু 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 করে যাচ্ছে। উনি আধ ঘন্টা 40 মিনিট পর উঠেছেন। আমরা ঠিক গুয়াহাটির 2-3 স্টপেজ আগে দাঁড়িয়ে আছি। সাঁ করে এক্সপ্রেসটা বেরিয়ে চলে গেল। এক্সপ্রেসটা যেই বেরিয়ে গেল উনি আগে পৌঁছে গেছেন, গুয়াহাটি প্ল্যাটফর্মে নেমে অপেক্ষা করছে।
নিউ বঙ্গাই গাড়িটা কোন লাইনে নামবে, ঠিক আমাদের প্ল্যাটফর্ম যেটা বলছে মাইকে ওই জায়গায় গিয়ে চুপ করে চেয়ারে বসে আছে। আবার আমরা ট্রেন থেকে নামছি, তাও বদনাম করছি, ছি ছি ছি। আর চোখের দেখা পড়ে গেছি, কেমন লাগবে? দুজনাই অবাক, কি করে আসলে রে বাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শোন, তোরা যে পৃথিবীতে ঘুরছিস, ছেলে পিলে, বউ বিটি, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, গাড়ি, অট্টালিকা, টাকা পয়সা, আনন্দে তোরা লোকাল গাড়ি হায়াতে চেপে আছিস। পেছনে আমি মদ সুপারফাস্টকে ছেড়ে দিয়েছি, ঠিক প্ল্যাটফর্মে মোলাকাত করে নেবে। ওকে বলে দিয়েছি বেআইয়ার জিনতামত, নূর মোহাম্মদের মতটা কোন মাটিতে হবে, তোকে ঠিক টাইমে ওখানে পৌঁছাতে হবে। আমার গাড়ি লেট হবে না, তুমি ভুলে গেলেও আমার মত ভুলবে না। হে নবী, তুমি ইহুদিদেরকে বলে দাও পালিয়ে লাভ হবে না। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, একদিন মত তোমাকে মোলাকাত করবে। শুধু মোলাকাত করবে না, তোমাকে নিয়ে যাবে আল্লাহর কাছে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। আজকে দুটা আমি মক্তবে আপনাদের পড়াই, দুটা ছেলেতে ঝগড়া করেছে, আমি মক্তবে পড়াই, দুটো ছেলেতে ঝগড়া করেছে। আমি একটু বাথরুমে গিয়েছিলাম, দুজনাতে কাঁদাকাঁদি। ও বলবে জি মারলে, ও বলে জি আমাকে মেরেছে। বলবে কি বলবে না? এই দাঁড়া, চুপ কর, তুই আগে বল, তুই আগে বল। আমি একে একটা বাড়ি দিলাম, একে দুটো বাড়ি দিলাম। আমার ব্রেন বললে দোষটা বেশি, ওকে যা পরগা। আমি ঠিক করতে পেরেছি অ্যাকচুয়াল? জি বলেন। আমরা ওদের গায়েবের খবরটা আমি জানি, কিন্তু আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি। আজরাইলের কাজ হচ্ছে তোর জানটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে জান্নাতে দেবে না, জাহান্নামে দেবে না, সুজা নিয়ে গিয়ে রবের সামনে দাঁড় করিয়ে দেবেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, সেই মাবুদের সামনে দাঁড় করে দিয়ে বলবে, মাবুদ, মানকের চর থেকে ঝাউ ডাঙ্গার অমুক ব্যক্তিকে, অমুকের বেটা অমুককে এনে দিয়েছি, আজকে ওর ডেট ছিল। আল্লাহ ফায়ুনাব্বিউকুম, কোরআন বলছে আল্লাহ বক্তব্য শুরু করবে। নূর মোহাম্মদ বক্তব্য 2 ঘন্টা শুনলেন। আমার আল্লাহ 1 সেকেন্ড বলবেন না, একদম একটু মুহূর্ত বক্তব্য রাখবেন। আর তিনার বক্তব্যের ক্যাপাসিটি কি? বিমা কুনতুম তা'মালুন, তুমি জন্ম থেকে মত পর্যন্ত কি 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 কাজ করেছো সবগুলো একবারে শুনিয়ে দেবে। আল্লাহ সবগুলোকে একবারে শুনিয়ে দেবেন, ওনাকে সময়তে সময় লাগবে না। আমার এই যে বক্তব্যটা রেকর্ডিং হচ্ছে, 2 ঘন্টার বক্তব্য রেকর্ডিং চলছে, কিন্তু কেউ যদি আমার কাছে চাই যেটা দেন, তাকে দিতে গেলে 2 ঘন্টা লাগবে না, ফিস করে মারবো, টেক করে ঢুকে যাবে। তা আল্লাহ বলছে 70 বছরে তুই যে আমল করে এসছিস, তোকে 1 সেকেন্ডে আমি সব শুনিয়ে দেবো কি কি করে এসছিস। ভাই ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আজকে জালসার দিন 2টো যুবক ছেলেকে পাঠিয়ে দিয়েছেন, বাবা মার্কেটে যাও তো, আপেল, আঙ্গুর, চেরি, কিশমিশ, লেবু, বেদানা, ল্যাংচা, চমচম, মিষ্টি, রসগোল্লা, বিস্কিট, কেক, চানাচুর, এতগুলো মালের লিস্ট দিয়েছেন। 25-30 জন মেহমান খাবে, ওরা ওগুলোকে নিয়ে এসছে আলুর বস্তাতে। আলুর বস্তা বুঝছেন তো, নেটের মতো, ওতে সব মালগুলোকে একসঙ্গে মোটরসাইকেল করে আমাকে নিয়ে এসে ঘরের পাশে রেখেছে। একজন এসে বলছে, মুরব্বী মানুষ, ইনি বলছেন কি, উনি বলছেন, এটা কী রে বাবা? বলে ও চাচা ওই যে মাল আনতে পাঠিয়েছিলেন, এই যে ফর্দ মালগুলো এনেছি। ও তা মুখটা বেঁধে দাও, নাহলে ইঁদুর ঢুকে যাবে। যা, কিন্তু তার আগে ইঁদুর ঢুকেই গিয়েছে, নামেছে আর একটা ইঁদুর ঢুকে গেছে। ইঁদুর বলেন তো আপনারা? ইঁদুর, এই ইঁদুর ঢুকে গেছে। আর এ বলছে মুখটা বাঁধো, না হলে ঢুকে যাবে, কিন্তু তার আগে ঢুকে গেছে। তা এনার কথা শুনে মুখটা বেঁধেও দিয়েছে। ইঁদুর আছে কোথায়? ভিতরে। ভিতরে ইঁদুর ভিতরে ঢুকে আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, কোনটা খাবো আমি? আজকের দিনে আমি এত বড় মেহমান, হ্যাঁ, স্বাধীনভাবে যত জিনিস, এত জিনিস, সুবহানাল্লাহ, আমি কোনটা খাবো? উফ, মিষ্টান্ন দ্রব্য, ফল ফ্রুট, আবার বিস্কিট, লবণাক্ত কেক, আবার সিঙ্গারা, হ্যাঁ, কোনটা খাবো? তো খুড়খুড় 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 করে ওর পায়ে শব্দ উঠছে। কলাটা দিয়ে শুরু করবো না খেজুরটা দিয়ে শুরু করবো, সুন্নত কোনটা তাল পাচ্ছে না ও। আর এমন সময় ইমাম সাহেব এসে বলছে, এগুলো মাল নাকি? বলে হ্যাঁ। বলছে ভিতরে যেন কিরকম সাউন্ড উঠছে, খুড়খুড় খুড়খুড় খুড়খুড়। একটা ছোট্ট লাঠি ছিল, এমনি করে বস্তার গায়ে মেরেছে। আর যেই বস্তার গায়ে মেরেছে, ভিতরে তখন এমনি করে চুমকে উঠেছে। বলেন এবার কি? অতগুলি খাবার আর ভালো লাগছে না, এবার পালাবো।
এবার নিয়ত কি? পালাবো। যতই দরুক ডানে যেছে সেই বস্তাতে গিয়ে মাথা লাগছে, বামে যেছে তাও বস্তাতে মাথা লাগছে, পেছনে যেছে তো বস্তাতে মাথা লাগছে, সামনে যেছে বস্তাতে মাথা লাগছে, নিচে যাচ্ছে তো বস্তা, উপরে যাচ্ছে তো বস্তা। মানে বস্তার ভিতরই তার সমস্ত আনন্দদায়ক জিনিস, তারপরেও সে আবদ্ধ হয়ে গেছে। যখনই সে মতের খবর পেয়ে গেছে আর তাকে মিষ্টি মিষ্টি লাগছে না, রসগোল্লাতে তো কলা ভালো লাগছে না, কেকও দেখতে মনে শান্তি নাই, কারণ মত সামনে চলে এসেছে। আমার রব বলছে, পৃথিবীর মানুষের তুমি বিবির গালে চুমা দাও, নাতি পুতার গালে চুমা দাও, টাকা পয়সা জমি জায়গা ওই ইঁদুরের মতো পাগলা হয়ে গেছো, তবে কি তুমি জানো মতের বস্তাতে তুমি ভরা আছো। যেদিকেই ধরো মতের সঙ্গে মোলাকাত হবে, তোমাকে টাকা পয়সা আর ছেলে পিলে আত্মীয় স্বজন মতের আযাব থেকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তুমি এই আত্মহারা হয়ে গেছো বিবি দেখে, আর বাবা মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন দেখে, জমি জায়গা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স দেখে তুমি আত্মহারা হয়ে পাগল হয়ে গেছো। তুমি জানো কি তুমি মতের ব্যাগে ভরা আছো? কথা ঠিক না ভুল? মতের বক্তব্য শেষ, মতের বক্তব্য শেষ। কিন্তু একটা কথা জিজ্ঞেস করবো, আমার বক্তব্য শেষ, সমস্যা শুনলেন না, সমাধান। এতক্ষণ আমি বক্তব্য রাখলাম আপনাদের এখানে 1 ঘন্টা 50 মিনিট, তো সমস্যা শুনলেন না সমাধান শুনলেন? সমাধান। কোথা সমাধান শুনলেন? সবই তো সমস্যা, মরতে হবে। আমাকে বাইরে থেকে এনেছেন, যদি মত থেকে একটা বাইপাস রাস্তা দেখিয়ে দিতে পারি তবেই সমাধান। আমি তো তখন থেকে খালি সমস্যাই দেখালাম। কি আমি কথাটা ভুল বলছি? এতগুলো লোক এরা কিছু বুঝতে পারছে না। আমি আপনাদের কাছে এত দূর এসে সমস্যা দিয়ে বাড়ি যাচ্ছি, তা লাভ কি হলো? সমাধান দিবে তবেই তো লাভ। সমাধান দেন আপনি, শুনি আমরা। আপনারা বুঝেছেন কিনা আমার কথাটা? জি জি। তাহলে একবার সবাই জোরে উত্তর দেন। আমি এতক্ষণ যা বকলাম 1 ঘন্টা 50 মিনিট, এটা সমস্যা না সমাধান? সমস্যা। 10 মিনিটের সমাধান দিয়ে দিচ্ছি। বাইপাস রাস্তা আছে, মারের দৌড়, যে যত পারবেন আমাকেও সাথে নেবেন। আল্লাহর নবী বলছেন, ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاس كنا فيه يسر الله حتفه ويدخله جنته। জোরে সুবহানাল্লাহ। এর থেকে মজার খুশি আর কিছু নাই। আর একবার হাদিসটা পড়বো, আপনারা সকলে জোরে সুবহানাল্লাহ বলবেন। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلاس كنا فيه يسر الله حتفه ويدخله جنته। আমার আল্লাহ, আমার নবী বলছেন, ও বিশ্ববাসী রে, আল্লাহর নবী বলছেন শোনো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি একজন বিখ্যাত সাহাবী, আজও তিনি ফোরাত নদীর তীরে শুয়ে আছেন, শহীদ সাহাবী। এই দুজন জাবের আর জুবাইর, দুইজনের লাশ ফোরাত নদীর তীরে রয়েছে। বন্ধুরা আমার, তারা শহীদ সাহাবী। এই জাবের বলছেন, বিশ্বনবী বলেছেন, পৃথিবীর বুকে যদি কেউ 3টে আমল করে যেতে পারে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন। ওই 3টে আমলের কারণে 2টা প্রাইজ আছে। সেই প্রাইজ দুটাকে, একটা হলো বাচ্চা ছেলে ঘুমিয়ে যাওয়ার মতো আসানে মত হবে, আর 2 নম্বরে জান্নাতে চলে যাবে। আসান মত, সব থেকে আসান মত হয় শহীদের। যখন জিহাদ লেগে যাবে নেমে পড়েন। বিশ্ব নবী বলেছেন, আমি বললে মিথ্যা, আমার জীব মিথ্যা বলে, কিন্তু আমার রসুল মিথ্যা বলেনি। আমার রসুল বলছে শহীদের মতটা হয় পিঁপড়ে কাটার মতো। আল্লাহ রসুল বলেছেন ওটাই সত্য। লোক দেখে যে লাফাচ্ছে তরফ তরফ করে, এতটুকু কষ্ট পায় না। শহীদের মত হয় পিঁপড়ে কাটার মতো, নবীজি বলেছেন ওটাই সত্য। আর আসান মত বলা হয়েছে, কলসি থেকে পানি যেরকম বের হয়ে যায়। আসান মতের উদাহরণ হচ্ছে বাচ্চা ছেলে মায়ের কোলে যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, এটা আসান মত। আর আল্লাহ রসুল বলছে ও আসানে মরবে, আর ঘুমিয়ে গেলে স্বপ্ন দেখে ছেলেরা হাসে কাঁদে, তা ও যেই মরে যাবে সেই জান্নাতের জগতে পৌঁছিয়ে যাবে।
সুবহানাল্লাহ। 3টে আমল। কয়টা আমল? 3টা। যা, কয়টা আমল? 3টে। করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, রিফকুন বিজাইব, কমজোরকে যে সাহায্য করবি। এই জায়গায় ঢাল হয়ে আছে, কোনো ভ্যান উঠতে পারছে না। আপনি যতই ভিআইপি হন, নেমে একটু পাচায় হাত দিয়ে ভ্যানটা তুলে দেন। একজন একটা বোঝা তুলতে পারছে না, তুলে দেন। বাচ্চা ছেলেটা রাস্তা পার হতে পারছে না, পার করে দেন। একটা অন্ধ মানুষ খানিকটা আগিয়ে দেন। একটা বয়স্ক মানুষ বোঝা নিয়ে যেতে পারছে না, একটু নিয়ে দেন। যত রকম কমজোরকে যখন আপনি সাহায্যের হাত বাড়াবেন, তো আমার রবের সাহায্যের হাত মতের সময় আপনার কাছে থাকবে। জি, কমজোরকে সাহায্য করতে হবে। কমজোরকে সাহায্য করলে মত আসানা হবে। আমার নিজের কথা বলছি, এই যে আপনাদের এই কুড়িগ্রামের পরই একটা এই সাইড করে জেলা আছে নীলফামারী, ওখানে আমি জালসাই যাচ্ছি। ওই ইউনিয়নটার নাম হচ্ছে ভুলে গেলাম, যাই হোক আমি যাচ্ছি। তা ওখানে একটা পাকের হাট, ওইখানে একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, মোটামুটি আধা কিলোমিটার হবে, 500 মিটার হবে। তো খুব সংকীর্ণ। ওই দিক থেকে আমার গাড়িটা উঠে গেছে, আমি যে গাড়িতে জালসা করি বাংলাদেশে, আর শাঁসা শাঁসা করে আগাতে রয়েছে। আর পেছন দিকে একটা ভ্যান 4-5 বস্তা ধান নিয়ে ভ্যান উঠছিল, ওই গাড়িটা দেখে থেমে গেল। তো আস্তে আস্তে একটু সাইড দিতে গিয়ে ওর বাঁ চাকাটা রোড থেকে নেমে গেল। ওর আর ক্ষমতা নাই তুলি, কেউ যদি না তুলে দেয়। জি, আমি তখন ড্রাইভারকে বললাম, দাঁড়াতো রে বাপ। দাঁড়ালো। তো আমার সঙ্গে 2 জন আছে, ওরা যেন আন্তর্জাতিক বক্তা, ভিআইপি মানুষ, কি করবে? কোনো জায়গায় যাবে নাকি? এখানে তো মসজিদ নেই। মসজিদই হুজুর একটু দাঁড়ায়, পেশাব পায়খানা হাত মুখ ধোয়। তো বলছে হুজুর এখানে তো মসজিদ, আমরা তোকে দাঁড়াতে বলছি, দাঁড়া। ভ্যানটার দিকে আমি খেয়াল করেছি, আমি নামলাম, নেমে ভ্যানের পেছনটা ধরলাম, বললাম ভাই আপনি হ্যান্ডেলটা ধরেন, আমি একটু জোর করে ঠেলে দিই। আমার সাথে 2 জন মাস্টার ছিলেন, তারাও এসে ঠেলতে শুরু করলেন। তখন আমি বললাম, বিশ্বনবী বলেছেন, যদি কেউ কমজোরের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। কত সুন্দর আমল। হেরি পশ্চাতে চাই কি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি। তাহলে একটা জিনিস জেনেলেন, যখন আপনি সাহায্যের হাত বাড়াবেন, তখন আল্লাহর সাহায্যের হাত এসে যাবে। আমাদের কেরলে একটা ঘটনা ঘটেছে। কেরল মানে ভারতের, আমাদের দেশি ভারতের দক্ষিণ ভারতে একটা জামাত এসেছিল, জামাত, তাবলিগ জামাত। তো জামাতের বিদেশি জামাত আর মেহমান বিদেশি, ওরা খিদমত করেই যাচ্ছে, খিদমত। আর পকেটে মোবাইলটাকেও এশার নামাজ পড়ার সময় বন্ধ করে দিয়ে পকেটে ভরে দিয়েছে। জামাতের খিদমত করতে 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 রাত 11টা হয়ে গেছে। খাইয়ে দাইয়ে সাথীরা শুয়েছে, বাড়ি যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখছে ছেলে, ওর বিবি 50 থেকে 60টা কল করেছে, কিন্তু একটাও ঢুকে নাই। কেন? মাঠের ধারে ঘর, আর কেউ নাই, পর্দা, আর একটা ছোট শিশু আর একটা কোলের, মাত্র 1.5 বছরের। তো 1.5 বছরের শিশুটা, 2 বছর 2.5 বছরের শিশুটা পায়খানা যেমন বমিও তেমন, পায়খানা যেমন বমিও তেমন। মাগরিব পর থেকে এবার আর ওর শরীরে কিছু নাই, এবার ও মৌতের জায়গায় পৌঁছে গেছে, চোখ উল্টিয়ে দিয়েছে, মা কোলে করে নিয়ে কাঁদছে। তখন ও এসে দেখছে, ইন্নালিল্লাহ। বলছে আমি আপনাকে কম করে 50-60টা কল করেছি, ঢুকেনি। আমার ছোট ছেলে, একে ছেড়েও যেতে পারছি না, বাচ্চা ছেলে পাঠাতে পারছি না এই আঁধারে। তখন ও সাইকেলে বেরিয়ে গেল। 3 কিলোমিটার দূরে ডাক্তার আছে। ওই রাতে কেউ ডাক্তার থাকবে? রাত 12:30টায় তালা মারা, তাও দেশালি ডাক্তার। সে আবার 5 কিলোমিটার 10 কিলোমিটার থেকে মোটরসাইকেল নিয়ে আসে, পাহাড়ি এলাকা। বাস এবার ফিরে আসছে। ও তো মনে মনে ভাবছে, গিয়ে এবার ছেলের মত দেখব, তাছাড়া আর কিছুই নাই। ছেলে আর কেবল এই জায়গাটা ধুক ধুক করছে, হাত পা শিথিল হয়ে গেছে, ফুল ডায়রিয়া। রাস্তায় যখন ও আন্ধারে আসছে, তখন সাইকেল আস্তে আস্তে দেখছে একটা গ্রামের ভিতর দিয়ে পার হচ্ছে। তো ওই রাস্তার ধারে একটা ড্রেনটা এতটা খাল। তো ওখানে একটা কুকুর খুব খুব কষ্ট করছে, ছোটাছুটি হাঁজর ফাঁজর করছে। তো কুকুরটা কেন এমন করছে রে বাবা? সাইকেলটাকে দাঁড় করিয়ে এমনি করে দেখছে, ওর ছোট বাচ্চাটা ড্রেনে পড়ে গেছে শীতের সময়। কুকুরের তো তোলার ক্ষমতা নাই, বাচ্চাটা কাঁ কাঁ করে কাঁপছে, আর পানিতে একটু নাকটা বেরিয়েছে কাদাতে। তখন ও মনে মনে করলো, কুকুরটা
বাচ্চাটা তুলতে পারছে না, তাহলে আমি তো অন্তত বাচ্চাটা তুলে দিতে পারি, আমার বাচ্চা যা হবে হোক, ই তো পশু, এর কাজটা তো করতে পারি। লুঙ্গিটাকে উল্টা করে বেঁধে ড্রেনে নোংরা জায়গায় নেমে বাচ্চাটাকে তুলে, শীতে দেখবেন কলে গরম পানি বের হয়, বের হয় না, খানিকটা চেপে দিয়ে গরম পানিতে বাচ্চাটাকে দিয়ে আস্তে 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 করে বাচ্চাটা যখন একটু সুস্থ হলো তখন মায়ের কাছে দিয়ে দিল, মা বাচ্চাটাকে কোলে চেপে নিয়ে বসে গেল। এই দৃশ্যটা দেখার পর সে হাত পাগুলোকে ধুয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে, এবার মনে মনে চোখের পানি ফেলছে, আল্লাহ মনে হয় যেন গিয়ে দেখবো বিবি আমার লাশ নিয়ে বসে আছে। কিন্তু যখনই ঘর ঢুকছে, ঘর ঢুকি দেখছে ছেলে মায়ের কোল থেকে নিচে বসে বিস্কিট খেছে। আল্লাহ বলছে তুমি সাহায্যের হাত বাড়িয়েছো, আমার কুদরতি হাত তোমার ছেলের কাছে কাজ করেছে। বিশ্বনবী এই জন্য বলেছেন, মত যদি আসানে চাও, আল্লাহর সাহায্যের হাত যদি চাও, তাহলে তুমি কমজোরকে সাহায্য করো। আর যখন তুমি কমজোরকে সাহায্য করবে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মত দেবে আসানে, আর হাসতে হাসতে জান্নাত যাবে। কটা আমল বলেছি? তিনটে, আর দুটো বলবো। হ্যাঁ আমরা জানি না, বলেন। আর একটা আমল সাফকাতুল ওয়ালিদাইনি, সাফকাত, সাফকাত এটা ভাষা আলাদা। অবিল ওয়ালিদাইনি ইহসানা কোরআনে আছে, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসানি করো, মিষ্টি কথা বলো। কিন্তু আল্লাহ নবী বলছেন সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপকে তোমাকে হারিয়ে দিতে হবে, মা বাপের কলিজা ঠান্ডা করে হারাতে হবে। হারানো আবার কেমন? মা ডাকেছে আপনাকে, কি বলেছে? রফিকুল, কয়বার বলেছে? একবার। জোরে বলেন, কয়বার বলেছে? একবার। দেখেন, আর আমার দিকে খেয়াল করেন, আমি যেটা জিজ্ঞেস করবো ওটা উত্তর দেবেন। কিংবা বলেছে বাপ রফিকুল বেটা রফিক, কয়বার বলেছে? দুইবার। বাপ রফিকুল বেটা রফিক কয়বার বলেছে? এবার মাকে হারাতে হবে তোমাকে। জি মা, আম্মু জি, কি বলছেন মা? মা হাজির আছে, মা বলো, মা শোনা। তুমি 10 বার বলে দাও মাকে মা, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা যদি পেছন থেকে বলে সাফিক রে, চিনে ঘুরে বলেন জি আব্বা। আব্বা কি বলছেন আব্বা? আব্বা জি আমি তো হাজির আছি, বলেন সাফিক তোমার কি কাজ আছে বাবা? বলেন আপনি যা বলবেন ওটাই তো আমার কাজ। বলছে তুমি ব্যবহার দিয়ে এবং অঙ্গভঙ্গি দিয়ে যদি মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে পারো, তাহলে তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। ব্যবহার দিয়ে মা বাপের কলিজা ঠান্ডা করে দিতে হবে এবং অঙ্গভঙ্গি দিয়ে। জি, একটা হলো হুজুর দোয়া করবেন। হুজুর, আমাকে সবাই বলছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, এটা একটা কথা, বুঝাতে পারলাম। আর একটা হলো এমন ব্যবহার করবেন অটোমেটিক দোয়া হবে। আমি টাঙ্গাইলে জালসা করতে গেছি বাংলাদেশে, তা আমি চিনি না ছেলেটা কোথাকার কোন মাদ্রাসায় পড়ে। যেই চেয়ার থেকে উঠেছি দেখছি ও আমার জুতো দুটো খেয়াল রেখেছে, তাড়াতাড়ি এনে আমার পায়ের কাছে দিল, অটোমেটিক দোয়া বেরোলো। আল্লাহ তুমি এর ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, মাবুদ গো এই ছেলেটাকে তুমি আল্লাহ তুমি একে নবীওয়ালা জ্ঞান দাও, নবীওয়ালা দাও। দোয়া করতে করতে এক গাদা দোয়া করলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এমন নবীজি বলছেন তুমি এমন ব্যবহার করবে, মা বাপ তোমার জন্য অনর্গল দোয়া করবে, তাদের দিলগুলো ঠান্ডা থাকবে। হে আমার উম্মত, তোমার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবি। নাম্বার 3, 1 নম্বর হলো কমজোরকে সাহায্য করা, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করা, 3 নম্বরে নবীজি বলছেন এহসানুল মামলুক। আগেকার যুগে কিনা গোলাম ছিল, এখন তো আর কিনা গোলাম নাই। এখন আপনার যেটা কাজের মেয়ে বাড়িতে, কিংবা কাজের ছেলে, যেটা আপনার দোকানের কর্মচারী, যেটা আপনার গাড়ির ড্রাইভার, যেটা আপনার সেলসম্যান, কিংবা আপনি 3 তলা 5 তলা বাড়ি করছেন, যারা সকালবেলায় কাজের জন্য এসেছে, সিমেন্ট বালি বইবে, ইট বইবে, ওই লোকগুলোর সঙ্গে এমন ব্যবহার করবে যেন তোমার জন্য তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে থাকে। যারা কাজের লোক, তারা পেটের দায়ে তোমার ঘরে কাজ করতে এসেছে, কাজের লোকের সঙ্গে তোমার ব্যবহার যদি ভালো হয়, তো আল্লাহর নবী বলছেন তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে, আর মত তোমার আসানে হবে। কাজের লোককে অনেকে ধুমকিয়ে কথা বলে, বলে না?
জি ভাই, অনেকে ধুমকে কথা বলে কি বলে না? তো খবরদার ধুমকে কথা বলিও না, তাদেরকে মিষ্টি করে কথা বলো। দেখেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ ধূর্মরু পদ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, উঠ হতে যেতে কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিবা এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনই আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। বন্ধুরা আমার, হযরত উমার গোলামকে উঠে চাপিয়ে দিয়ে নিজে উটের লাগাম ধরে হাঁটতে শুরু করলেন। আল্লাহর নবীর কাছে হযরতে আনাস দীর্ঘদিন ধরে খিদমত করেছেন। যখন তার মা, তার চাচা এবং তার আব্বা তাকে নিতে আসলো, এই আমরা আনাসকে হারিয়ে দিয়েছিলাম, একে চোরে চুরি করে বিক্রি করেছিল, আম্মাজান খাদিজার ভাতিজা কিনেছিল, ভাতিজা কেনার পর ফুপুকে দিয়েছিল, খাদিজার সঙ্গে রসুলের বিয়ে হলো, তখন আনাসকে আল্লাহ রসুলকে আল্লাহ আম্মাজান খাদিজা দিয়ে দিলেন। যখন তার বাপ চাচা নিতে এসছে, আমাদের ছেলে আমাদেরকে ফেরত দেন, বিশ্বনবী বললেন আনাস রে, এ আনাস নয় নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জায়েদ, জায়েদ রে, তুমি তোমার মা বাপের সঙ্গে, তোমার বাপ চাচার সঙ্গে ইচ্ছা করলে চলে যেতে পারো, ইচ্ছা করলে আমার কাছে তুমি থাকতে পারো। হযরতে জায়েদ একবার বাপকে চাচাকে দেখলেন, আর একবার রসুলের দিকে তাকালেন। যখনই রসুলের দিকে তাকালেন, রসুলকে বুকে উমরে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে বাপকে ছেড়ে দিতে পারবো, মাকে ছেড়ে দিতে পারবো, চাচা চাচি ছেড়ে দিতে পারবো, আপনাকে ছেড়ে যেতে পারবো না। ও দয়ার নবী গো, আপনার কোল থেকে আমাকে সরিয়ে দিয়েন না। বিশ্ব নবী এইভাবে কোলে তুলে নিয়ে বললেন, জায়েদ রে, আমার তো কোনো পুত্র সন্তান আল্লাহ দেননি, দিয়েছিল তো নিয়ে নিয়েছেন, তুমি আজকে আমার পুত্রের জায়গাটা দখল করলে। অতএব বন্ধুরে, তাহলে তার গোলামের সঙ্গে কেমন ব্যবহার ছিল, যে গোলাম বাপ চাচা ছেড়ে দিচ্ছে কিন্তু মালিক ছাড়তে চাইছে না। যেদিন আপনি আমি মরব, সেদিন কাজের লোক যদি চোখের পানিতে কাঁদে আর বলে লোকটা বড় ভালো ছিল, বিশ্বনবী বলছেন তোমার মত হবে আসানে, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবি। আমল